আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আজকে সাধারণ গণিতের আরো একটি ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত টাইপ 4 এর নাম্বার 15 নাম্বার ম্যাথটি করব, যেটা কুমিল্লা বোর্ড 2023 সালে আসছে। তো আমরা ম্যাথটা শুরু করি। তো ম্যাথ কি দিচ্ছে, মানে উদ্দীপকে বলছে p = tan বিটা, q = cot বিটা এবং r = sec θ - tan θ। খ নাম্বার প্রশ্ন আমরা আগের ক্লাসে করছি, আজকে গ নাম্বার প্রশ্নটা করব। গ নাম্বার প্রশ্ন বলছে r = 1/a হলে প্রমাণ করো যে cot θ = 2a divided by a square minus a। অর্থাৎ r এর ভ্যালু, মানে এই যে r দিছে sec θ - tan θ, এটা ইকুয়াল টু আবার বলছে 1/a, অর্থাৎ sec θ - tan θ = 1/a প্রমাণ করতে বলছে। cot θ এর মান বের করতে বলছে, যেটা a এর মাধ্যমে প্রকাশ করতে a স্কয়ার আসবে, a ও আসবে। তাহলে আমরা লিখি, আমরা 15 এর গ নাম্বার 15 গ আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে আমাদের ফার্স্টে দিছে p = tan বিটা। আমাদের p লাগবে না, p তো আগের ম্যাথে, এই ম্যাথে আমাদের r লাগবে আর a লাগবে। সো r এর পার্টটা নিব, p এর পার্ট আমাদের লেখা লাগবে না, কারণ কোশ্চেনে p এর কোনো অপশন নাই। সো আমরা r দিয়ে শুরু করব। তাহলে দেওয়া আছে r sec θ - tan θ, r = sec θ - tan θ, এবং প্রশ্নে দিয়া দিছে r = 1/a। তাহলে এটা আমরা লিখতে পারি এবং r = 1/a। এইটাও আর এইটাও আর, এই r = sec θ - tan θ, এই r = 1/a। অতএব আমরা লিখতে পারি কি, r = sec θ - tan θ, আবার এই r = আবার 1/a। তাহলে বা পরের লাইনে কি লেখা যায়, sec θ - tan θ = 1/a। বুঝছো, r = sec θ - tan θ, আবার r = 1/a। এইটা সমান যদি r হয়, এইটা সমান r, তাহলে এই দুইটা পরস্পর কি হবে, সমান হবে। এইজন্য sec θ - tan θ = 1/a। এখন আমরা কি করব, এখানে 1/a আছে, ভগ্নাংশ আকারে আছে, এইজন্য এই এটা এখানে ভাগ আকারে আছে, এটা এই পাশে আমরা কি করে দিব, গুণ আকারে দিব। তাহলে গুণ আকারে দিলে আমরা কি লিখব, বা এটা এই পাশে গুণ হয়ে আসবে sec θ, a sec θ মাইনাস হবে ইনটু tan θ। তাহলে এখানে কে থাকবে, a চলে গেছে, তাহলে এখানে কে থাকবে, শুধু থাকবে 1। এই এটা এখানে ভাগ ছিল, এখানে আমরা কি করে দিছি, গুণ করে দিছি। তাহলে পরের লাইনে কি করতে পারি, এই এটা ব্র্যাকেটের বাইরে আছে, তাহলে ভিতরের দুইটার সাথে কি হবে, গুণ হবে, আলাদা আলাদা হবে। তাহলে a দ্বারা sec θ রে গুণ করলে হবে a sec θ মাইনাস a দ্বারা tan θ রে গুণ করলে হবে a tan θ। আর এখানে মাইনাস ছিল, এই মাইনাস বসেছে, আর এই পাশে কি আছে, এই পাশে 1 আছে, 1 রেখে দিছি। তারপরে কি হবে, এখানে আছে a sec θ মাইনাস a tan θ = 1। আনসারে দেখো কি আছে, a স্কয়ার আছে, আনসারে কি আছে, a স্কয়ার আছে, কিন্তু আমাদের এখানে কি a স্কয়ার আছে, নাই, শুধু a আছে। সো আমাদের a স্কয়ার পেতে হলে কি করতে হবে, স্কয়ার করতে হবে, এই রাশিটারে কি করতে হবে, স্কয়ার করলে আমরা তখন a স্কয়ার পাবো। তাহলে এখন আমরা এইভাবে স্কয়ার করতে পারি, কিন্তু এইভাবে স্কয়ার করলে রাশিটা লম্বা হয়ে যাবে, কারণ এখানে যদি স্কয়ার বসাই তাহলে a sec θ মাইনাস a tan θ হোল স্কয়ার হবে, তখন হবে a স্কয়ার sec স্কয়ার θ মাইনাস 2a sec θ ইনটু a tan θ প্লাস হবে a স্কয়ার tan স্কয়ার θ, অনেক লম্বা হয়ে যাবে। এইজন্য আমরা একটা বুদ্ধি করে একটাকে আমরা ওই পাশে নিয়ে নেব, 1 এর সাথে নিয়ে নেব, আর একটা এই পাশে রাখবো। তাহলে পরের লাইন আমরা লিখতে পারি a sec θ ইকুয়াল টু, এখানে 1 ছিল, এখানে মাইনাস আছে, এই পাশ থেকে ওই পাশে গেলে হয়ে যাবে কি প্লাস। এক পাশে মাইনাস, অপর পাশে নিলে সমান চিহ্ন, অন্য পাশে নিলে প্লাস হয়ে যায়। প্লাস থাকলে মাইনাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ হবে। তাহলে দেখো এখানে sec θ 1 + a tan θ। এখন আমরা উভয় সাইডকে কি করব, বর্গ করব। তাহলে লিখবো a sec θ তার উপর স্কয়ার 1 + a tan θ, তার উপর কি দিব, স্কয়ার। তাহলে আমরা কি করছি, এখানে বর্গ করে কি করছি, বর্গ করে। তাহলে উপস্থাকে বর্গ করছে, তাহলে বর্গ করছো, তাহলে বর্গ করলে কি হবে, বর্গের সূত্র হবে, এখানে গুণ আকারে আছে, সো এর উপরে একবার স্কয়ার আসবে, সেকের উপরে একবার স্কয়ার আসবে, এর উপরে স্কয়ার আসলে a স্কয়ার, সেকের উপরে স্কয়ার আসলে sec স্কয়ার, আর এখানে আসবে θ। এখানে হবে, এটাকে ধরবা a, এটাকে ধরবা a প্লাস আছে কি b, তার উপরে আছে হোল স্কয়ার। তাহলে a + b হোল স্কয়ারের সূত্র কি, a + b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস আমরা জানি কি b স্কয়ার। এইটা 1 = a, আর এই টোটালটা a tan θ = b, তার উপরে আছে স্কয়ার। তাহলে a + b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মানে হচ্ছে 1, a মানে কি
এ মানে হচ্ছে 1, তাহলে 1 এর উপর কি দিব 1 দিয়ে স্কয়ার প্লাস 2a, 2a মানে হচ্ছে 2 ইনটু a মানে 1 ইনটু b মানে হচ্ছে a tan থিটা, এইজন্য a tan থিটা প্লাস হচ্ছে b স্কয়ার, b স্কয়ার হচ্ছে এই টোটালটা a tan থিটা, এটা হচ্ছে b স্কয়ার, এটা হচ্ছে a, 1টা হচ্ছে a আর এটা হচ্ছে b। তাহলে এই a tan থিটাটা হচ্ছে b স্কয়ার, তাহলে আমরা লিখব a tan থিটা তার উপরে কি দিব হোল স্কয়ার দিব, তাহলে এটা সূত্রে বসছে। তাহলে এখন এগুলো আমরা একসাথে গুণ করে বসাইবো, তাহলে এই পাশে লিখতে পারি a স্কয়ার sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 স্কয়ার মানে 1 প্লাস 2 ইনটু 1 মানে 2, a গুণ করলে 2a tan থিটা প্লাস এখানে ব্র্যাকেটের বাইরে স্কয়ার আছে, দুইটা সংখ্যা আছে, তাইলে দুইটাকে আলাদা আলাদা গুণ করা লাগবে স্কয়ার দ্বারা, তাহলে a এর স্কয়ার দিলে a স্কয়ার, 10 এর স্কয়ার দিলে 10 স্কয়ার থিটা। এখানে তো গুণ আছে এইজন্য গুণ আর না দিলেই হয়, মানে একসাথে লিখে ফেলছি প্লাস মাইনাস কিছু। তাইলে এই পাশে নাই, আমরা উপর সাইডে যাব, তাহলে এখানে বা দিতে পারি বা, তাহলে কি হবে এখন, এখন দেখো এখানে স্কয়ার sec স্কয়ার থিটা আছে, এখানেও স্কয়ার tan স্কয়ার থিটা আছে, তাহলে a স্কয়ার দুইটাকে আমরা কি করে দেব এক সাইডে নিয়ে আসবো, এখানেও আছে a স্কয়ার, এখানেও আছে কি a স্কয়ার, তাহলে a স্কয়ার দুইটা একসাথে কেটে দিব, তাহলে এখানে আছে a স্কয়ার sec স্কয়ার থিটা আর এইটা এই পাশে প্লাস হয়ে আছে, এখানে কি আছে প্লাস, তাইলে সমান চিহ্নের ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস হবে a স্কয়ার tan স্কয়ার থিটা। তাইলে এখানে এই পাশে থাকবে কি 1 প্লাস 2a ইকুয়াল টু থাকবে 1 প্লাস 2a tan a, 2a tan থিটা, 1 প্লাস 2a tan থিটা। বা এখন দেখো এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, তাহলে স্কয়ার কি করা যায় কমন নেওয়া যায়, এই স্কয়ার আর এই স্কয়ার আমরা কমন নিয়ে এই স্কয়ার পাইছি, তাহলে স্কয়ার কমন নিছে মানে স্কয়ার নাই, তাহলে এখানে আছে কি sec স্কয়ার থিটা মাইনাস এই স্কয়ার কমন নিছে, তাহলে স্কয়ার নাই আছে কি tan স্কয়ার থিটা, এইজন্য মাইনাস tan স্কয়ার থিটা, এর মাইনাসটা এই মাইনাস, এই মাইনাসটা হচ্ছে এই মাইনাস ইকুয়াল টু 1 প্লাস কি 2a tan থিটা। এখন পরে কি লেখা যায়, এখানে আমরা বলছিলাম যে ট্রিক্স দিতে পারো, ডাইরেক্ট কোনো সূত্রে পড়ে নাকি, দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1, এই সূত্রে পড়ে যাইতেছে, দেখো সূত্রটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1, তাইলে এখানে আমরা লিখতে পারি a স্কয়ার ইনটু কি লেখা যায় 1 ইকুয়াল টু এখানে থাকবে 1 প্লাস কি আছে 2a tan থিটা, 1 প্লাস 2a tan থিটা। বা তাইলে এখানে কোন সূত্র আমরা বসাইছি, এখানে সূত্রটা হয়েছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1, আমাদের এই ডাইরেক্ট সূত্রটা, এই যে এইটা 3 নম্বর সূত্র। তাহলে পরের লাইনে কি লেখা যায় 1 স্কয়ার দ্বারা 1 রে গুণ করলে a স্কয়ারই আসবে ইকুয়াল টু 1 প্লাস কি 2a tan থিটা। এখন আমরা আনসারের দিকে দেখব কি চাইছে, আনসারে বলছে cot থিটার ভ্যালু বের করতে, তাহলে cot থিটার ভ্যালু আমরা বের করতে পারি, সমস্যা নাই, আমরা থিটা এক পাশে রাখবো, কারণ cot থিটা সমান হচ্ছে 1/tan থিটা, তাহলে tan থিটা সমান 1/cot থিটা হয়ে যাবে। তাহলে এইগুলারে আমরা কি করব এই পাশে নিয়ে আসবো, তাহলে ফার্স্টে আমরা এই 2a টা 10 এর সাথে গুণ আছে, তাহলে একসাথে নিতে পারবো না, ফার্স্টে এটা প্লাস আছে, 1টার সামনে কি আছে মনে মনে প্লাস আছে, কিছু না থাকলে মানে প্লাস আছে, তাহলে 1টা এই পাশে গেলে হয়ে যাবে, এবারে স্কয়ার আসলো প্লাস 1 ছিল এখানে, তাহলে এই পাশে গেলে হবে -1, এখানে থাকবে 2a tan থিটা, তারপরে এই 2a টা এইটার সাথে tan থিটার সাথে কি আকারে আছে গুণ আকারে আছে, সো এখানে এইটা এই পাশে নিয়ে আনিমু, তাহলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে ভাগ হলে a স্কয়ার -1 আর 2a টা এখানে গুণ আছে এই পাশে চলে যাবে ভাগ হয়ে ইকুয়াল টু হবে কি tan থিটা। এখন কি করা যায়, এখন আমরা লিখতে পারি বা এই tan থিটারে লেখা যায় এই পাশে যেভাবে আছে এই পাশে রেখে দিলাম স্কয়ার -1 2a ইকুয়াল টু tan থিটা সমান লেখা যায় 1/cot থিটা, tan থিটা সমান কি এই দেখো tan থিটা সমান 1/cot থিটা, এই সূত্র বসাইছি। tan থিটা সমান 1/cot থিটা, তাইলে আমাদের দরকার কি আনসারে যে cot থিটা, তাইলে আমরা কি করব উল্টে দিব, উল্টে দিলে কি হবে উভয় সাইড উল্টে দিলে আমাদের উপরে যাবে 2a নিচে হবে স্কয়ার -1 আর এখানে হবে cotটা নিচে ছিল উপরে চলে যাবে, তাইলে cot থিটা ডিভাইডেড বাই 1 লিখতে পারো, নিচে 1 না লিখলেও হয়, cot থিটা ডিভাইডেড বাই কি হবে 1, নিচে 1 না লিখলেও হয়,
তাহলে এখানে এটার যে কাজটা করছি সেই কাজটা হচ্ছে ব্যস্তকরণ করে। কি করছি আমরা? ব্যস্তকরণ করে, মানে উল্টে দেওয়া দিছি আর কি। এখানে নিচেরটা উপরে দিছি, উপরেরটা নিচে, এখানেও নিচেরটা উপরে, উপরেরটা নিচে। যেহেতু 1 নিচে আছে, নিচের 1 না লিখলেও হয়। তাহলে আমাদের cot থিটা চাইছে, তাই আমরা লিখতে পারি cot থিটা ইকুয়াল টু 2a স্কয়ার মাইনাস 1। এটাই তো তোমার প্রমাণ করতে হয়েছে, তাহলে প্রমাণিত। তাহলে লেখা প্রমাণিত মানে কি? প্রুভড। তাহলে আমরা এখানে লিখতে পারো বা দিয়ে তারপর লিখতে পারো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব LHS ইকুয়াল টু RHS। তারপরে কি লিখলাম? প্রমাণিত লেখো বা ইংলিশে প্রুভ লেখো। তাহলে ম্যাথটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাথ। তাহলে তোমরা যারা তুলছো তুলো, আমি আবার রিপিট করব। তাহলে আমাদের ম্যাথটা কি দিছিল? ম্যাথটা দিছিল 15 নম্বর ম্যাথ, কুমিল্লা বোর্ড 2023 সালে আসছিল। গ নাম্বার ম্যাথ করতেছি। P equal to tan beta, Q equal to cot beta। আবার R equal to this is sec theta minus tan beta, sec theta minus tan theta। বলছে আমাদের R equal to 1/a হলে প্রমাণ করো যে cot theta equal to 2a by a square minus a। সো আমরা ফার্স্টে দেওয়া আছে কি এখানে R দিছে sec theta minus tan theta, এখানে R দিছে 1/a। এইটা লেখা লাগবে না, কারণ এই প্রশ্নের সাথে এটা সম্পর্কিত না। তাহলে ফার্স্টে আমরা লিখব R equal to sec theta minus tan theta। আবার কোশ্চেনে দিছে R equal to 1/a। তাহলে এটাও আর এইটাও আর, তাহলে আমরা এইটা ইকুয়াল টু লিখতে পারি এইটা। এইজন্য লিখছি আমরা একসাথে লিখছিলাম এইটা, তারপর লিখছি তো sec theta minus tan theta ইকুয়াল টু 1/a। তারপরে এখানে a ভাগ হয়ে আছে, তাহলে এই পাশে চলে গেলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এটা এই পাশ থেকে এই পাশে চলে গেছে গুণ হয়ে। তারপরে আমরা এই a দ্বারা এটারে গুণ করছি, তাহলে a sec theta, আবার a দ্বারা মাইনাস tan theta রে গুণ করছি, তাহলে মাইনাস a tan theta। এখানে 1 ছিল। তারপরে আমরা এই এর মাইনাস a tan theta ওই পাশে নিয়ে নিছি, তাহলে এখানে মাইনাস ছিল, এই পাশে চলে গেছে প্লাস হয়ে। তারপরে আমরা কোশ্চেনে দেখতেছি প্রমাণ করতে বলছি এই স্কয়ার মানে বর্গ আকারে আছে, স্কয়ার আকারে আছে, কিন্তু আমাদের a আছে, এইজন্য আমরা উভয় সাইডকে কি করে দিছি? স্কয়ার করে দিছি। এখানে স্কয়ার, এখানে স্কয়ার, এখানে হচ্ছে স্কয়ার মানে a স্কয়ার, sec এর উপর স্কয়ার মানে sec স্কয়ার থিটা আসছে। এখানে আসছে a প্লাস b হোল স্কয়ার সূত্র, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার হচ্ছে a tan থিটা, তার উপরে স্কয়ার। তাহলে 1 স্কয়ার মানে 1, 2 ইনটু 1 মানে 2, আর a আছে tan থিটা আছে, এর সাথে স্কয়ার স্কয়ার, 10 এর সাথে স্কয়ার, tan স্কয়ার থিটা আসছে, বুঝছো? তারপরে আমরা কি করছি? এই এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, তাহলে দুইটা স্কয়ার আমরা এক পাশে নিয়ে নিয়েছি। এখানে যেহেতু ছিল আগে থেকে ছিল স্কয়ার sec স্কয়ার থিটা, আর এখানে ছিল স্কয়ার tan স্কয়ার থিটা, এখানে প্লাস আকারে আছে, সমান চিহ্নের ওই পাশে যাওয়া মাইনাস হয়ে গেছে। আর এটা যেভাবে আছে এইভাবেই হয়েছে। এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার আছে, স্কয়ার কমন নিচ্ছে, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এটা যেভাবে আছে এইভাবে লিখছি। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, এইজন্য sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 বসাইছি। এইটা যেভাবে আছে এইভাবে, তাহলে 1 ইনটু a স্কয়ার মানে a স্কয়ার, তাহলে a স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 1, এটা যেভাবে আছে এইভাবে। এখন এখানে প্লাস 1 আছে, এই প্লাস 1 এই পাশে নিয়ে আসছি, তাহলে হয়ে গেছে কি মাইনাস 1। কেন আনছি? কারণ আমাদের 10 এর ভ্যালু বের করতে, এইজন্য 10 কে এক পাশে রাখছি। তারপর 10 কে সিঙ্গেল বানাইছি, এইজন্য 2 এটা এই পাশে ছিল, 2 এটা এই পাশে 10 এর সাথে গুণ হয়ে আছে, এখানে দিয়ে দিছি ভাগ করে, সমান চিহ্নের এই পাশে গুণ, তাহলে ওই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে। তারপর tan থিটা আছে, কিন্তু আমাদের কোশ্চেনে বলছে কি বের করতে? cot থিটা। তাহলে tan থিটা সমান আমরা জানি tan থিটা সমান 1/cot থিটা, এইজন্য লিখছি এখানে 1 ডিভাইডেড বাই কি cot থিটা। এটা যেভাবে আছে ওইভাবে। তারপরে আমাদের তো 1/cot এর দরকার না, আমাদের শুধু cot এর দরকার, এইজন্য আমরা ব্যস্তকরণ করছি। ব্যস্তকরণ মানে কি? উল্টে দেওয়া। তাহলে এটারে উল্টে দিছি, এখানে 1/cot থিটা ছিল, এইজন্য আমরা cot থিটা ডিভাইডেড বাই কি লিখতে পারি? 1 লিখতে পারি। আর এখানে 2a নিচে ছিল উপরে গেছে, স্কয়ার মাইনাস 1 উপরে ছিল নিচে লিখছি, আর এটাই কাজ করছি। তারপর এই cot থিটা এই পাশে ছিল, আমরা এই পাশে নিয়ে আসছি, আর এটার ওই পাশে নিয়ে নিছি, শেষ। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত হয়ে গেছে। তাহলে আমরা পরবর্তী ম্যাথটা করব। পরবর্তী ম্যাথটা কোথায় আসছে দেখি তো? 16 নাম্বার ম্যাথ। তাহলে এই ম্যাথটা ইজি ছিল তোমাদের জন্য, মোটামুটি ইম্পর্টেন্ট ম্যাথ। তাহলে 16 নাম্বার ম্যাথ আসছে যশোর বোর্ড 2023 সালে। যশোর বোর্ড 2023 সালের ম্যাথটা কি দিছে দেখো, আমি এই মুডটা মুছে ফেলতেছি। তাহলে যশোর বোর্ড 2023 সালের কোয়েশ্চনটা মোটামুটি সুন্দর কোয়েশ্চন আছে, তাহলে পড়ো একটু। তাহলে 16 নাম্বার ম্যাথ বলছে x ইকুয়াল টু tan থিটা, y ইকুয়াল টু cot থিটা, z ইকুয়াল টু দিছে sin থিটা। 4 নাম্বার কোশ্চেন বলছে প্রমাণ করো যে x ডিভাইডেড বাই 1 - 1 মানে tan থিটা বাই 1 - cot থিটা
প্লাস ওয়াই মানে হচ্ছে cot থিটা ভাগ হচ্ছে 1 মাইনাস x মানে হচ্ছে 1 মাইনাস tan থিটা ইকুয়াল টু x প্লাস y প্লাস 1 মানে ইকুয়াল টু tan থিটা প্লাস cot থিটা প্লাস 1। 2 নম্বর প্রশ্ন বলছে x প্লাস z হোল স্কয়ার মানে tan থিটা প্লাস sin থিটা হোল স্কয়ার মাইনাস x মাইনাস z মানে tan থিটা মাইনাস sin থিটা হোল স্কয়ার ইকুয়াল টু 4√x স্কয়ার মাইনাস z স্কয়ার এটা প্রমাণ করতে বলছে। তাহলে 16 নম্বর ম্যাথটা আমরা এখন করব, যেটা যশোর বোর্ড 2000 কত সালে আসছে, 16 সালে আসছে। তাহলে ফার্স্টে আমরা লিখবো 16 এর কত নাম্বার, 16 এর খ নাম্বার করব। ফার্স্টে দেওয়া আছে আমাদের কি দিচ্ছে, x ইকুয়াল টু tan থিটা, দেওয়া আছে x ইকুয়াল টু tan থিটা, y ইকুয়াল টু cot থিটা এবং দিছে z ইকুয়াল টু sin থিটা। এবং z ইকুয়াল টু sin থিটা প্রমাণ করতে বলছে x ডিভাইডেড বাই 1 মাইনাস x। তাহলে আমরা কি লিখবো, প্রমাণ করতে বলছে মানে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করব। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লিখবো, লেফট হ্যান্ড সাইড LHS ইকুয়াল টু কি বলছে x ডিভাইডেড বাই 1 বাই y, উপরে লিখবো x নিচে লিখবো 1 বাই 1 মাইনাস y প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস x ইকুয়াল টু আমরা মান বসাইবো। x এর মান কত, tan থিটা, x এর মান হচ্ছে tan থিটা, 1 তো 1, y এর মান কত cot থিটা প্লাস y এর মান কত cot থিটা বসাইলাম, 1 তো 1 মাইনাস x, x মানে কত tan থিটা। জাস্ট আমরা ফার্স্টে উদ্দীপকে দেওয়া আছে কি কি লিখবো, যে কোনো ম্যাথ দেওয়া আছে কি কি লিখবো, তারপর লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড যে কোনো একটা লিখলাম, লেফট হ্যান্ড সাইড লেখাটা বেটার, তারপরে এইগুলার ভ্যালু বসাইলাম। তারপরে দেখো tan থিটা আছে cot থিটা আছে, cot থিটা tan থিটা, আমরা ট্রিক্স অ্যাপ্লাই করব। ট্রিক্স গুলো কি, দুইটা ট্রিক্স বলছে, ডাইরেক্ট কোন সূত্রে পড়ে নাকি ডাইরেক্ট সূত্রগুলো স্কয়ার আছে, এখানে কোনো স্কয়ার নাই, তাহলে ডাইরেক্ট সূত্রে কি হইতেছে না, পড়তাছে না, তাহলে এটা cos। দুই নম্বর হচ্ছে sin cos বা tan এ রূপান্তর করা, তাহলে এগুলাকে আমরা sin cos অথবা কিসে রূপান্তর করা ট্রাই করব, tan এ রূপান্তর করা ট্রাই করব। sin cos এ রূপান্তর করতে পারি, tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা, cot থিটা সমান cos থিটা বাই sin থিটা, অথবা একটা যেহেতু tan এ আছে আমরা তো বলছি tan এ রূপান্তর করব, তাহলে একটা tan এ আছে আর একটা কি cot এ আছে, তাহলে cot টাকে জাস্ট tan এ রূপান্তর করলাম আর tan টাকে কি করব রেখে দিব, তাইলে আমাদের ম্যাথটা ইজি হবে। বুঝছো তো কাহিনী, যেহেতু tan আছে এই জন্য cot কে জাস্ট tan এ রূপান্তর করব, কারণ আমরা বলছি sin cos অথবা tan যে কোনো একটা রূপান্তর করলে হবে বা দুইটাও আসতে পারে। তাহলে tan কে আমরা রেখে দেব যেহেতু tan আছে, আর cot কে আমরা কি করে দিব, tan এ রূপান্তর করব। তাহলে 1 মাইনাস cot থিটা সমান হচ্ছে 1 বাই tan থিটা, cot থিটা সমান হচ্ছে কি 1 বাই tan থিটা, এটা মুখস্থ রাখবা, cot থিটা সমান 1 বাই tan থিটা, তাইলে এখানে উপরে আছে cot থিটা, তাইলে এখানে বসাবো 1 বাই tan থিটা, নিচে আসবে কত 1 মাইনাস tan থিটা। তাহলে আমরা কি সূত্র লিখছি, আমরা সূত্রটা লিখছি cot থিটা ছিল, এই cot থিটাকে আমরা 1 বাই tan থিটা হিসেবে বসাই দিছি। তাহলে এটাই দেখো সূত্র আছে, cot থিটা সমান কই, cot থিটা সমান 1 বাই tan থিটা, একবারে শেষের সূত্র, তাহলে এটা বসাইছি। তাহলে এখানে ভগ্নাংশ হইছে, তাহলে লসাগু নিব আমরা, দুইটা পার্ট আছে যেহেতু, তাহলে এখানে tan থিটা নিব, নিচে 1 মাইনাস tan থিটা, তাহলে দুইটা লসাগু 1 ইনটু tan থিটা গুণ করলে কত হবে tan থিটা, এইজন্য লসাগু tan থিটা, 1 দ্বারা tan থিটাটা ভাগ করলে কত হবে tan থিটা, আর এই tan থিটা দ্বারা 1 রে গুণ করলে 1 1 না লিখলেই হয়, মাইনাস আবার দিব কত 1 প্লাস উপরে 1 বাই tan থিটা আছে, নিচে আছে 1 মাইনাস tan থিটা, তাহলে এখানে কিছু করা লাগতেছে না। এখন আমরা কি করতে পারি, এখানে দেখো তিনটা পার্ট হয়ে গেছে, কয়টা পার্ট, তিনটা পার্ট, তিনটা পার্ট হইলে আমরা কিভাবে লিখবো, তিনটা পার্ট হইলে আমাদের লেখার সিস্টেমটা হচ্ছে ফার্স্টেরটা যেভাবে আছে এইভাবে রাখবা আর শেষেরটা কি করে দিবা, এইটা হচ্ছে আমার অরিজিনাল, এইটা তো মেইন ভগ্নাংশ, এটা হচ্ছে আমাদের মেইন লাইন, এটা হচ্ছে মেইন লাইন, তাহলে উপরেরটা আমাদের যেভাবে আছে উপরে থেকে যাবে, উপরেরটা যেভাবে আছে লাইনের উপরে থেকে যাবে, আর নিচেরটা হচ্ছে ভগ্নাংশের চিহ্নের নিচে যেটা আছে এটা কি হয়ে যাবে, উল্টে যাবে, এই পার্টটা তোমার উল্টে যাবে, নিচের এই এতটুকু কি হয়ে যাবে, উল্টে যাবে। কিভাবে উল্টিবে, এতটুকু উল্টে যাবে, উল্টে যাবে মানে হচ্ছে নিচেরটা যাবে উপরে আর উপরটা যাবে নিচে, নিচে আছে কি tan থিটা, এই জন্য গুণ হবে উপরে গিয়ে tan স্কয়ার tan থিটা,
আর এখানে যে টেন থিটা ইন্টু ওয়ান মানে কত, টেন থিটার মাইনাস ওয়ানটা নিচে থাকে। তো তিনটা পার্টটাকে আমাদের দুইটা ভগ্নাংশ মানে দুইটা পার্ট থাকবে, একটা লব থাকবে একটা হর, কিন্তু এখানে হয়ে গেছিল কয়টা, তিনটা। তাই তিনটা থেকে দুইটা নেওয়ার সিস্টেম হচ্ছে, আমরা খেয়াল করবো আমাদের অরিজিনাল ভগ্নাংশের লাইন কোনটা, এটা হচ্ছে অরিজিনাল ভগ্নাংশের লাইন এটা। তাহলে এইরকম যদি থাকে তাহলে উপরের পার্টটা যেভাবে আছে ওইভাবে, আর নিচে যেহেতু দুই পার্ট হয়েছে তাইলে নিচের দুই পার্টকে, নিচেরটাকে আমরা উপরে গুণ করে দেবো, আর এই নিচেরটা এটা যেভাবে আছে এইভাবে নিচে দেখা যাবে, একবারে নিচেরটা উপরে গুণ হয়ে যাবে। এখানে দিব প্লাস। এখানে আবার কাহিনী হচ্ছে, এখানে হচ্ছে তোমার মেইন লাইন কোনটা, এটা হচ্ছে মেইন লাইন, এখান থেকে তো আনছি, তাহলে এটা মেইন লাইন। তাহলে এটা মেইন লাইন, তাহলে আমরা এটা এভাবে লিখবো 1/10 থিটা। আর এইটা যেটা, এটা কি আছে, এটা নিচে মনে মনে কি ধরতে পারো, এটার নিচে মনে মনে 1 ধরতে পারো। তাহলে এই 1টা যাবে উপরে, আর এটা গুণ হয়ে আসবে কোন জায়গায়, নিচে 1 - 10 থিটা যা নিচে গুণ হয়ে আসবে। বুঝছো কাহিনী? তাহলে উপরে যদি সিঙ্গেল থাকে তাহলে উপরেরটার সাথে নিচেরটা গুণ হবে, আর মাঝখানেরটা নিচে থাকবে। আর নিচে যদি পার্ট হয় আর নিচে উপরে পার্ট হয় আর নিচে যদি সিঙ্গেল থাকে তাহলে নিচেরটা আর এই নিচেরটা দুইটা কি হবে, নিচে গুণ হয়ে থাকবে, আর উপরে যেটা আছে জাস্ট উপরে থাকবে। এটা হচ্ছে সিস্টেম। তাইলে এখন কি করা যায়, এখন লসাগু নিতে হবে, এটা একটা পার্ট এটা একটা পার্ট। এখন লসাগু নিতে গেলে এখানে ধরো tan θ - 1 আছে, এখানে 1 - tan θ, 1 আছে tan θ আছে, 1 আছে tan θ আছে, কিন্তু একটা প্লাস একটা মাইনাস দুইটা মিল হইতেছে, তাহলে এটাও লসাগু নেওয়া লাগবে, এটাও লসাগু, অনেক লম্বা হয়ে যায়। তাহলে এখানে আমরা বুদ্ধি খাটাইবো, যেহেতু এখানে tan θ - 1 আছে, এখানে 1 - tan θ আছে, সো আমরা tan θ কে আগে লিখবো আর -1 কে আমরা পরে নিব, তাহলে একটা মাইনাস কমন চিহ্ন নিলেই হয়ে যায়। তাহলে কিভাবে লিখি একটু খেয়াল করো। ফার্স্টে দেখো এখানে tan θ আর এখানে tan θ, দুইটা tan θ আছে, এজন্য tan স্কয়ার, যে কোনো কিছু দুইটা গুণ হইলে কি হয়ে যাবে, স্কয়ার হয়ে যাবে। আর নিচে লিখতে পারি আমরা tan θ - কি 1, এখানে প্লাস দিব, উপরে 1 × 1 এ 1, এখানে tan θ লিখবো, আর এখানে একটা মাইনাস কি করে নিব, কমন নিব। মাইনাস কমন নিলে কি হবে, এখানে tan θ সামনে চলে আসবে আর মাইনাস হয়ে যাবে কি 1। তাইলে দেখো এই যে এক্সট্রা মাইনাস দিছি, এক্সট্রা মাইনাসটা কি দেওয়া ঠিক হইছে না ভুল হইছে? এক্সট্রা মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে, মাইনাসে প্লাস, তাহলে আগের লাইনে পাইতেছি, কিন্তু এটা দেওয়া এইটার এটা কি হয়ে যাচ্ছে, একটা হয়ে যাচ্ছে, কমন হয়ে যাচ্ছে, তাহলে আমাদের ভগ্নাংশটা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। উচ্চ কাজ কি জন্য করছি, যেহেতু tan θ -1 আছে আর 1 - tan θ আছে, দুইটা ভিন্ন, এই জন্য এখানে মাইনাস কমন নিলে এইটা এটার মতো হয়ে যায়, এই জন্য মাইনাস কমন নিচ্ছে, tan θ সামনে লিখছি, -1 দিস। তাহলে এই কাজটা কখন করতে পারবো, এই কাজটা তখন করতে পারবো যখন দুইটা পার্টের, এটা এ মনে করলে এটা বি, মাইনাস থাকবে আর পরেরটা হবে এটা বি মাইনাস এ হবে, তখন একটা মাইনাস কমন নিলে দুইটাই এ মাইনাস বি হয়ে যাবে, একটা এ মাইনাস বি আর একটা হবে মাইনাস ব্র্যাকেটের ভিতর এ মাইনাস বি। পরের লাইন কি, এটা যেভাবে আছে সেভাবে লেখা যায়, tan স্কয়ার θ, নিচে আছে কি tan θ -1 প্লাস, সরি এখানে দেখো প্লাস আছে এখানে মাইনাস, এই প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, সামনে মাইনাস হয়ে যাবে, আর এখানে মাইনাসটা চলে যাবে, এখানে মাইনাস সামনে চলে গেছে, এখানে হবে tan θ ইনটু হবে tan θ -1। তাইলে এখন আমাদের লসাগু নেওয়াটা সহজ, তাইলে এখন আমরা লসাগু নিব। লসাগু কি হবে, এখানে tan θ -1 আছে, সো tan θ -1, এখানে tan θ আছে এখানে নাই, সো এখানে আবার tan θ টা গুণ করে লিখব। এখানে আছে tan θ -1, কিন্তু tan θ -1 আর একবার লিখে ফেলছি, একটা সংখ্যা একবার লিখলেই হবে, আবার লেখা লাগবে না লসাগু। তাহলে এখন আমাদের এই পার্টগুলো লবে কি হবে, এই tan θ -1 দ্বারা এটারে ভাগ করব, tan θ -1 দ্বারা এই tan θ -1 কাটা যাবে, এখানে থাকবে কি tan θ। তাহলে এই tan θ আবার এখানে লিখবো, গুণ লিখবো, উপরে যে লব আছে এটা tan স্কয়ার θ। বুঝছো কাহিনী? এই লব দ্বারা এইটারে কি করব, ভাগ দিব, তাইলে এটা কি হচ্ছে, কাটা চলে যাচ্ছে, তাইলে থাকছে কি এটা, এইটা থাকতেছে তোমাকে, এইটা আমরা এখানে নিয়ে বসাইছি, এটাকে এখানে নিয়ে বসাইছি, তারপরে এইখানে যে লব আছে এইটা আমরা এখানে নিয়ে বসাইছি গুণ কইরা, তারপরে এখানে সামনে মাইনাস আছে, সো আমরা কি দিব, মাইনাস দিব। তারপরে একটা কাহিনী দেখো, এখানে আছে tan θ -1, তাহলে এই tan θ কাটা, tan θ -1 এ tan θ -1 এ কাটা, তাহলে থাকবে কত, 1 থাকবে, কাটাকুটি চলে, এটা কাটা, এটা কাটা, কিছু তাহলে কি থাকবে, কিছু নাই, মানে 1 আছে, এই 1 দ্বারা 1 রে গুণ করব, এটা হচ্ছে কাহিনী। তাইলে এখন কি হচ্ছে, এখানে tan θ × tan স্কয়ার θ, a স্কয়ার ইনটু a, তাহলে কত হয় a কিউব, a স্কয়ার ইনটু a মানে কি
a কিউব পাওয়ার কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, tan থিটা ইনটু tan স্কয়ার থিটা সমান হয়ে যাবে কি tan কিউব থিটা, মানে a স্কয়ার ইনটু a সমান হয়ে যায় কি a ইনটু কিউব, আর a ইনটু a সমান কি a ইনটু a হলে হয়ে যায় a স্কয়ার। তাহলে এটাই কাহিনী, তাহলে tan থিটা ইনটু tan স্কয়ার থিটা মানে হয়ে যাবে কি tan কিউব থিটা, tan কিউব থিটা মাইনাস 1 ইনটু 1 মানে 1, আর এখানে থাকবে tan থিটা মাইনাস 1 ইনটু tan থিটা। তাহলে পরে কি করা যায়, এখানে দেখো এখানে লেখা আছে tan কিউব থিটা, 1 আছে 1 এ তুমি যে কোনো কিছু লিখতে পারো, 1 লে 1 স্কয়ার লিখতে পারো, 1 কিউব লিখতে পারো, 1 পাওয়ার 100 লিখতে পারো, 1 পাওয়ার 1000 লিখতে পারো। তাহলে এখানে যেহেতু 10 এর সাথে কিউব আছে তাহলে 1 এর সাথে আমরা মনে মনে কি ধরতে পারি 1 কিউব। তাহলে এখানে কি হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে a কিউব মাইনাস কি হয়ে যাচ্ছে b কিউব, এখানে সূত্র পড়তাছে এটা a কিউব মাইনাস b কিউব সমান কি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে মাইনাস তাহলে a মাইনাস b, আর পরে হবে a স্কয়ার প্লাস হবে ab, এখানে মাইনাস হলে মাঝখানে হবে প্লাস, প্লাস হবে b স্কয়ার। বুঝছো কাহিনী? তাহলে এখানেই আমরা এটা a ধরছি, এটা a কিউব মাইনাস হচ্ছে b কিউব, এই সূত্র বসাতে হবে। তাহলে a কিউব মাইনাস b কিউব সমান হচ্ছে কি a মাইনাস b, a মাইনাস b, a মানে হচ্ছে tan থিটা, তাহলে tan থিটা মাইনাস b মানে হচ্ছে 1, গুণ আছে কি a স্কয়ার মানে tan স্কয়ার, a স্কয়ার মানে কি tan স্কয়ার, মাইনাস হচ্ছে tan স্কয়ার থিটা, প্লাস হচ্ছে কি ab, ab মানে হচ্ছে tan, a মানে হচ্ছে tan থিটা, b মানে হচ্ছে 1, ডিভাইডেড বাই কত আছে প্লাস হচ্ছে কত b স্কয়ার, b স্কয়ার মানে কি 1 স্কয়ার, এইটা নিচে আসবে কত tan থিটা মাইনাস 1 ইনটু tan থিটা। বুঝছো কাহিনী? tan কিউব মাইনাস 1 কিউব মানে a কিউব মাইনাস b কিউব, তাহলে a মাইনাস b মানে a হচ্ছে tan থিটা মাইনাস b মানে 1 ইনটু হচ্ছে a স্কয়ার মানে tan স্কয়ার থিটা প্লাস হচ্ছে ab প্লাস হচ্ছে b স্কয়ার মানে 1 স্কয়ার। তাহলে দেখো এখানে tan থিটা মাইনাস 1 আছে, লবেও আছে tan থিটা মাইনাস 1, তাহলে tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস 1 দুইটা কি হয়ে যাবে কাটা চলে যাবে, দুইটা যদি কাটা চলে যায় তাহলে উপরে কি থাকবে আর নিচে কি থাকবে, তাহলে লবে থাকবে এই যে tan স্কয়ার থিটা, লবে থাকবে tan স্কয়ার থিটা প্লাস থাকবে tan থিটা ইনটু 1, যে কোনো কিছুরে 1 দ্বারা গুণ করলে কি হবে সেই সংখ্যাই থাকবে, এইজন্য জাস্ট হবে tan থিটা প্লাস 1 স্কয়ার, 1 স্কয়ার মানে 1, 1 রে স্কয়ার করলে 1 থাকে, নিচে আছে কি tan থিটা, এতটুকু। এখন আমরা আনসারের দিকে তাকাবো, আনসারে কি আছে, আনসারে আছে x প্লাস y প্লাস 1, x মানে কত tan থিটা প্লাস y মানে cot থিটা প্লাস z 1 মানে তো 1, তাহলে আনসারের তিনটা পার্ট আলাদা করে আছে, তিনটা পার্ট কি হয়ে আছে আলাদা, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট, এইটা একটা পার্ট। কিন্তু আমাদের কোশ্চেনে কি ওই এই যে সলিউশন করতেছি আনসারে কয়টা পার্ট, একটা পার্ট, তাহলে একটা পার্ট রাখলে তো আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে কি হবে না মিলবে না, তাহলে এই তিন একটা পার্টকে আমরা কয় পার্ট বানাতে হবে 3 পার্ট। কিভাবে বানাইবা, এখন দেখো তোমার লগে হরে আছে একটা পার্ট কিন্তু লবে আছে একটা দুইটা তিনটা পার্ট, তাহলে এই তিনটা পার্টকে আমরা কি করে দিব আলাদা করে দিব, আলাদা করে দিলেই আমাদের আনসার মিলে যাবে। তাহলে কিভাবে আলাদা করবা, ফার্স্টে এটা লিখবা, হর সবার কাছে সেম থাকবে, হর সেম থাকবে, আর লবে এই tan স্কয়ার থিটা বসাইবা, এখানে মাঝখানে কি আছে প্লাস, এই জন্য এখানে আমরা প্লাস দিব, ভগ্নাংশ দিব, হরে যেটা আছে tan থিটা এই tan থিটা বসেছি, লবে এই উপরে আছে tan থিটা, এখানে tan থিটা প্লাস এই যে প্লাস আছে এই প্লাসটা এখানে বসাইছি, আবার ভগ্নাংশ দিয়ে উপরে আছে কত 1, নিচে আছে কত tan থিটা। বুঝছো কিভাবে বানাইছি, নিচে tan থিটা আছে এই জন্য আমরা সবগুলা নিচে tan থিটা, আর উপরে যেগুলো আছে ফার্স্টেটা tan স্কয়ার থিটা আছে এই জন্য tan স্কয়ার থিটা প্লাস বসাইছি, নিচে হরি উপরে আছে tan থিটা এই জন্য tan থিটা, এখানে প্লাস আছে এই জন্য প্লাস, নিচে tan থিটা tan থিটা, উপরে 1 আছে এই জন্য 1, শেষ। এখন দেখো a স্কয়ার tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই কিটা tan থিটা, মানে a স্কয়ার ভাগ a স্কয়ারে লিখতে পারি a ইনটু কি a ডিভাইডেড বাই কি আছে a আছে, তাহলে a কি হয়ে যাবে কাটা, তাহলে সমান থাকবে কি a, তাহলে এখানে সেম কাহিনী tan স্কয়ার থিটা মানে a স্কয়ার ডিভাইডেড বাই a আছে, তাহলে tan স্কয়ার থিটা মানে দুইটা tan আর নিচে আছে একটা tan, তাহলে একটা tan কাটা যাবে, তাহলে থাকবে কয়টা একটা tan, এইজন্য জাস্ট হবে tan থিটা প্লাস এখানেও tan থিটা উপরে নিচেও tan থিটা, tan কি হয়ে যাবে কাটা চলে যাবে, থাকবে কে 1 প্লাস 1/tan থিটা, এই যে 1/tan থিটা সমান কত হচ্ছে 1/tan থিটা সমান হচ্ছে cot থিটা, 1/tan থিটার সূত্র হচ্ছে কি cot থিটা, শেষ কাহিনী আমাদের। তাহলে আমরা লিখতে পারি 1/tan থিটা সমান হচ্ছে কি cot থিটা, এটা
এটা না লিখলেও চলবে, এগুলো তোমাদের পারার কথা। তাহলে আমরা সাজাইয়া লিখলাম আমরা। তাহলে tan থিটার ভ্যালু কত? tan থিটা তোমাকে দিছে x প্লাস 1 প্লাস cot থিটা সমান কত? y, y বসাইলাম। আনসারে দিছে আমাদের x প্লাস y প্লাস 1, তাহলে আমরা সাজাইয়া লিখব x প্লাস y প্লাস 1। তাহলে এতটুকুই তো চাইছে, এটাই তো তোমার কি রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লিখছে, তাহলে এটা ইকুয়াল টু হয়েছে কি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে আমাদের কি হয়ে গেছে? প্রমাণিত হয়ে গেছে। ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ, আশা করি সবাই বুঝছো। আমি আবার রিপিট করতেছি তোমাদের সুবিধার জন্য। তাহলে দেখো 16 নাম্বার ম্যাথ কি বলছে। কোশ্চেন দিছে x ইকুয়াল টু tan থিটা, y ইকুয়াল টু cot থিটা এবং z ইকুয়াল টু sin থিটা। প্রশ্নটা যশোর বোর্ড 2023 সালে আসছে। খ নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে x ভাগ হচ্ছে 1 মাইনাস y প্লাস y ভাগ হচ্ছে 1 মাইনাস x, মানে হচ্ছে tan থিটা ভাগ 1 মাইনাস cot থিটা, cot থিটা ভাগ হচ্ছে 1 মাইনাস tan থিটা ইকুয়াল টু x প্লাস y প্লাস 1 মানে tan থিটা প্লাস হচ্ছে cot থিটা প্লাস 1। তাহলে আমরা খ নম্বর কোশ্চেন করছি। তাহলে খ নম্বর কোশ্চেন ফার্স্ট নাম্বার দেওয়া আছে, লিখছি x ইকুয়াল টু tan থিটা, y ইকুয়াল টু cot থিটা, z ইকুয়াল টু sin থিটা, উদ্দীপক দেখে লিখছি। তারপরে লেফট হ্যান্ড সাইডে আছে যেটা এটা লিখছি, আমরা প্রমাণ করতে বলছি, এই জন্য লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ ইকুয়াল টু x ভাগ হচ্ছে 1 মাইনাস y প্লাস y ভাগ 1 মাইনাস x। x এর মান বসাইছি tan থিটা, y এর মান বসাইছি cot থিটা, y এর মান x এর মান বসাইছি। তাহলে আমরা বলছিলাম যে আমরা ট্রিক্সে অ্যাপ্লাই করব। তাহলে ট্রিক্স বলছিলাম ডিরেক্ট সূত্রে পড়ে নাকি ডিরেক্ট সূত্রে পড়তেছে না, কারণ ডিরেক্ট সূত্রগুলো স্কয়ার আকারে আছে, এখানে স্কয়ার নেই। তারপরে আমরা sin cos অথবা tan এ রূপান্তর করব। আমরা এখানে tan এ রূপান্তর করছি কারণ tan আর cot আছে, তাহলে cot কে জাস্ট tan এ রূপান্তর করব। tan টা অলরেডি কিসে আছে? tan এ আছে, এজন্য tan এর আছে, cot কে লিখছি 1/10, cot সমান 1/10, tan আছে। এখানে লসাগু নিছি, এখানে কিছু করা লাগছে না, যেভাবে আছে এইভাবে। তারপরে এই ভগ্নাংশে আমরা একটা ভগ্নাংশের দুইটা পার্ট আছে, একটা লব একটা হর, কিন্তু এখানে 3 পার্ট হয়ে গেছে, এখানে 3 পার্ট। সো আমাদের এটা হচ্ছে মেইন লাইন, মেইন লাইনের উপরেরটা যেভাবে আছে এইভাবে, আর নিচের পার্টটা উল্টে লিখছি, tan থিটাটা উপরে যাবে আর tan থিটা মাইনাস 1টা নিচে লিখছি। এখানে যেহেতু মেইন লাইনটা উপরে, এখানে আর মেইন লাইনের উপরে হচ্ছে একটা ভগ্নাংশ, এটা যেভাবে আছে এইভাবে, আর নিচের পার্টের নিচে মনে মনে কি আছে 1, এই 1 কে উপরে গুণ করে লিখছি, আর নিচে 1 মাইনাস tan থিটাকে নিচে কি আকারে লিখছি? ভাগ আকারে লিখছি। তাহলে এই tan থিটা গুণ হলে tan স্কয়ার থিটা, এটা যেভাবে আছে এইভাবে। এখানে নিচে আছে tan থিটা মাইনাস 1, এর এখানে আছে 1 মাইনাস tan থিটা, তাহলে মাইনাস 1 কমন নিলে tan থিটা মাইনাস 1 হয়ে যায়। এখন এই প্লাসে মাইনাসে গুণ করলে হয়ে যাবে মাইনাস, তার মানে এখানে tan থিটা মাইনাস 1 আছে, এখানেও tan থিটা মাইনাস 1 আছে, এইজন্য tan থিটা মাইনাস 1 কমন, এখানে tan থিটা আছে, এইজন্য tan থিটা। এখন এই tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস 1 কাটা, তাহলে থাকে কত? tan থিটা, এখানে tan থিটা লাগছে, গুণ হচ্ছে এখানে লব যত আছে তত, মাইনাস এই tan থিটা কাটা, tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস 1 কাটা, তাহলে এখানে থাকে কত? কাটা গেল টুকে 1 থাকে, এই 1 দ্বারা উপরে 1 কে গুণ করছি, 1 নিয়েছি। tan থিটা ইনটু tan স্কয়ার থিটা মানে a স্কয়ার ইনটু a সমান a কিউব, এইজন্য tan থিটা ইনটু tan স্কয়ার সমান tan কিউব হইছে মাইনাস 1 ইনটু 1 মানে 1, তাহলে এটা a কিউব মাইনাস এটা ধরছি b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে a মানে tan থিটা মাইনাস b মানে 1 ইনটু a স্কয়ার মানে tan স্কয়ার থিটা প্লাস a মানে tan a থিটা, b মানে ab মানে tan থিটা ইনটু 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার, নিচে যেভাবে আছে এইভাবে। এখন tan থিটা মাইনাস 1 নিচে আছে tan থিটা মাইনাস 1, দুইটা কাটা, উপরে এটা এখানে লিখছি আর নিচে লিখছি এটা। এখন আমরা আনসারে দেখতেছি আমাদের তিনটা আলাদা আলাদা পার্ট আছে, কিন্তু আমাদের একটা পার্ট আছে, এইজন্য এই একটা পার্টকে আমরা ভেঙে 3 পার্ট বানাইছি, যেহেতু লবে আমাদের 3টা যুগ আকারে আছে। তাহলে ফার্স্টের পার্ট tan স্কয়ার থিটা, নিচে tan থিটা বসাইছি, হর যেটা আছে এটা, মাঝখানে প্লাস আছে প্লাস, হরটা আবার এখানে নিচে বসাইছি, এখানে tan থিটা উপরে আছে, উপরে প্লাস দিছি, এখানে প্লাস আছে এইজন্য প্লাস, নিচে আবার হর যেভাবে আছে ওইভাবে, আর এই 1টা উপরে বসাইছি। tan স্কয়ার থিটা বাই tan থিটা, তাহলে দুইটা tan থিটা আছে, একটা tan থিটা কাটা চলে যাবে, একটা থাকবে, এই একটা tan এ কাটা 1 থাকে, 1/10 মানে হচ্ছে cot, তারপরে tan থিটা মানে x, 1 তো 1, cot থিটা মানে y, তারপরে সাজিয়ে লিখছি x প্লাস y ইকুয়াল টু 1, তাহলে আনসারের সাথে মিলে গেছে। তাহলে আমাদের কি হয়ে গেছে? লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে গেছে। তাহলে আমরা পরবর্তী ম্যাথটা করব। আচ্ছা, পরবর্তী ম্যাথ তো এটাই আসছে 16 নম্বরের গ নাম্বার। তাহলে এই ম্যাথটা তোমরা তুলো আর আমি মুছে ফেলতেছি। তাইলে তাইলে এই ম্যাথটা কি দিছে? পরবর্তী ম্যাথটা দিছে যে দেখাও যে তাহলে গ নাম্বার ম্যাথটা আমরা করি। গ নাম্বার ম্যাথে কি বলছে? 16 গ নাম্বার যশোরপুর 2023 যেটা আসছে, দেখাও যে x প্লাস জেড হোল স্কোয়ার
মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। তাহলে এক্স কি, এক্স উদ্দীপকে দিয়ে দিছে এক্স ইকুয়াল টু tan থিটা, ওয়াই ইকুয়াল টু বলছে cot থিটা এবং জেড ইকুয়াল টু বলছে sin থিটা। তাহলে আমরা ফার্স্টে দেখবো দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে। তাহলে আমরা 16 এর গ নাম্বার প্রশ্ন। তাহলে আমরা লিখবো দেওয়া আছে x ইকুয়াল টু tan থিটা, x ইকুয়াল টু tan থিটা, y ইকুয়াল টু বলছে cot থিটা এবং এবং কি বলছে z ইকুয়াল টু sin থিটা। খুব সুন্দর ম্যাথ, এরকম ম্যাথ আসে, এটা মার্কস করে রাখবে, এটা আসবে। দেখাও যে x প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমরা লিখবো, লেফট হ্যান্ড সাইড লিখতে পারো বা বাম পক্ষ লিখতে পারো। তাহলে কি আছে x প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে, আচ্ছা ইকুয়াল টু তো আমরা প্রমাণ করব। এই ম্যাথটা তোমরা স্টার দিয়ে রাখো, এই ম্যাথটা আসতে পারে, আসার সম্ভাবনা খুব বেশি। তাইলে এটা 3 স্টার দিয়ে রাখো, এরকম ম্যাথ আসবে কোনো না কোনো একটা বোর্ডে আসবে। এই ম্যাথ 4-5 বার রিপিট হয়েছে। এক্স এর জায়গায় এম থাকতে পারে, এক্স এর জায়গায় এ বি সি এরকম থাকতে পারে। তাহলে আমরা এক্স এর ভ্যালু বসাবো, এক্স এর ভ্যালু কি দিছে, এক্স ইকুয়াল টু বলছে tan থিটা, সো আমরা লিখবো এখানে tan থিটা প্লাস জেড বলছে sin থিটা, তার উপরে আছে কি হোল স্কয়ার মাইনাস এক্স এর ভ্যালু হচ্ছে tan থিটা মাইনাস জেড এর ভ্যালু হচ্ছে sin থিটা, তার উপরে কি হোল স্কয়ার। তাহলে আমরা tan থিটা প্লাস sin থিটা হোল স্কয়ার, tan থিটা মাইনাস sin থিটা হোল স্কয়ার বসাইছি। এখন দেখো এখন কি দেখা যায়, দেখো তো tan থিটা যদি তুমি a ধরো, sin থিটা b ধরো, তাহলে a প্লাস b, তার উপরে আছে কি হোল স্কয়ার মাইনাস tan থিটারে b a ধরো, এই tan থিটা তো এখানে তাহলে a মাইনাস আছে, sin থিটারে কি ধরছি b ধরছি, তাহলে a মাইনাস b, তাহলে a tan থিটারে a ধরছি, তাহলে এখানে tan থিটা a, এখানে tan থিটা a প্লাস এখানে মাইনাস, এখানে sin থিটারে b ধরছি, এখানে sin থিটারে b, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আমাদের সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে 4ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু কি 4ab। কিভাবে আসছে, a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। কিন্তু এখানে মাইনাসের কারণে a স্কয়ারটা হয়ে যাবে মাইনাস, b স্কয়ারটা হয়ে যাবে কি মাইনাস, তাহলে মাইনাস স্কয়ার প্লাস স্কয়ারের সাথে কাটা, মাইনাস স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে কাটা, এখানে মাইনাস 2ab মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস 2ab, আর এখানে ছিল প্লাস 2ab, তখন হয়ে যাবে 4ab। তাহলে সূত্রটা মুখস্থ রাখো। তাহলে সূত্র মুখস্থ হইলে tan থিটা সমান a sin থিটা সমান b, tan থিটা সমান a sin থিটা সমান b, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান হচ্ছে 4ab। তাহলে 4ab হচ্ছে, তাহলে আপনার এখানে সূত্র আসবে কি 4ab, তাহলে 4 a কাকে ধরছো, tan থিটা কে ধরছো, তাহলে a tan থিটা, b কাকে ধরছো, sin থিটা কে b ধরছো, তাহলে ইনটু sin থিটা, এই তো শেষ। তাহলে এটা সমান এইটা। এখন দেখো আনসারে কি আছে, 4 আছে আনসারে, আমরা 4 পেয়ে গেছি। এই দেখো 4 আছে, এখানে আমরা 4 পেয়ে গেছি, কিন্তু রুট ওভার আছে আমাদের, এখানে রুট ওভার আছে নাই, তাহলে আমাদের এখানে রুট ওভার আনতে হবে। তাহলে রুট ওভার কিভাবে আনবো, এখানে 4 লিখবো, এখানে এক্সট্রা রুট ওভার, এক্সট্রা রুট ওভার তো দেওয়ার কোনো সিস্টেম নাই, সো এক্সট্রা রুট ওভার দিছি। সো আমরা tan থিটার জায়গায় আমরা লিখবো কি tan স্কয়ার থিটা, tan থিটার জায়গায় আমরা কি লিখবো tan স্কয়ার থিটা। কেন, কারণ এই স্কয়ার আর রুটে কাটা চলে যাবে। ঠিক তেমনি এবার sin থিটার জায়গায় লিখবো আমরা কি sin স্কয়ার থিটা, কারণ tan থিটারে রুটের ভিতরে ঢুকাইছি, sin থিটারে রুটের ভিতরে ঢুকাইছি। নরমালি হে tan থিটা ছিল, এইজন্য রুটের ভিতরে ঢুকানোর কারণে স্কয়ার হইছে, তখন স্কয়ার আর রুটে কাটা যাবে। এখানেও sin থিটা ছিল, sin এর স্কয়ার লিখছি, স্কয়ার আর রুটে কাটা গিয়ে sin থিটা থাকবে। তখন কি হচ্ছে, 4 এর জায়গায় 4 লিখবো আমরা, tan থিটার জায়গায় tan স্কয়ার থিটা লিখবো tan স্কয়ার থিটা। এখন আমাদের দেখো এই sin স্কয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে sin স্কয়ার থিটা সমান লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে sin স্কয়ারের সূত্র বসাই 1 মাইনাস কি cos স্কয়ার থিটা, sin স্কয়ারের সূত্র বসাইছি 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে সূত্র কি sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা সমান বসাইছি 1 মাইনাস cos স্কয়ার থিটা। তারপরে কি বসানো যায়, তারপরে এখানে 4 আছে, 4 এর জায়গায় আমরা 4 বসাইব, আর আমাদের যেটা কি আছে এইটা 4 এর জায়গায় কি বসাইবা 4, তারপরে রুট ওভার দিব, রুট ওভার tan স্কয়ার থিটা দ্বারা 1 কে গুণ করলে কি হবে tan স্কয়ার থিটাই থাকবে। tan স্কয়ার থিটা এখানে মাইনাস আছে, এইজন্য মাইনাস, tan স্কয়ার থিটা দ্বারা cos স্কয়ার থিটা এর গুণ দিলে কি হবে tan স্কয়ার থিটা ইনটু হয়ে যাবে কি cos স্কয়ার থিটা। বুঝছো কাহিনী, ব্র্যাকেটের ভিতরে আছে দুইটা সংখ্যা, বাইরে একটা, তাহলে tan দ্বারা প্রথমে 1 কে গুণ দিয়েছি tan স্কয়ার থিটা,
টেন স্কয়ার থিটা দ্বারা cos স্কয়ারে গুণ দিলে টেন স্কয়ার থিটা থাকবে, cos স্কয়ার থিটাও গুণ হয়ে যাবে, আর মাইনাস আসলে এই জন্য মাইনাস, এখানে 1 গুণ দিছে এই জন্য 10 জায়গায় ছিল। এখন কি করা যায়, সমান 4 রুট ওভার টেন স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা, এটা সমান কি লেখা যায়, টেন স্কয়ার থিটারে আমরা কি করতে পারি, ভাঙতে পারি। এই যেহেতু গুণাকারে আছে টেন স্কয়ার থিটারে আমরা ভেঙে কি করব, sin cos এ রূপান্তর করব। যেহেতু এখানে cos আছে, tan থিটা সমান জানি sin থিটা বাই cos থিটা, তাহলে এই cos আর এই cos কি হবে, কাটা যাবে। কাটা যাবে জন্য আমরা tan থিটারে লিখব sin থিটা বাই tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই কি cos থিটা, কিন্তু tan তো না, এখানে tan স্কয়ার আছে এইজন্য sin স্কয়ার cos স্কয়ার থিটা থিটা, বুঝছো কাহিনী। tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, tan থিটা সমান কি, tan থিটা সমান হচ্ছে sin থিটা বাই cos থিটা, কিন্তু এখানে আমরা কি করছি, tan স্কয়ার আছে, সো sin স্কয়ার cos স্কয়ার লিখছি, আর কিছু না। গুণ আছে কি, গুণ আছে cos স্কয়ার থিটা, এটা। এখন দেখো এখানে cos স্কয়ার থিটা উপরে আছে আর sin স্কয়ার, এখানে cos স্কয়ার উপরে আর cos স্কয়ার নিচে, তাহলে cos স্কয়ার কি হয়ে যাবে, কাটাকুটি চলে যাবে, লব আর হরে সেম সংখ্যা তাহলে কাটা চলে যায়। তাহলে এখানে কি থাকে, এখানে থাকে 4 রুট ওভার tan স্কয়ার থিটা মাইনাস কি sin স্কয়ার থিটা, 4 রুট ওভার tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এখন দেখো tan থিটা মানে x আর sin থিটা মানে কি z, তাহলে এখানে লিখতে পারি 4 রুট ওভার 10 আছে, 10 মানে কি z, সরি 10 মানে কি x, ঠিক আছে, আর 10 এর উপর স্কয়ার তার মানে x স্কয়ার, মাইনাস আছে sin মানে কি z, sin এর উপর স্কয়ার মানে sin z স্কয়ার, তাহলে তো হয়ে গেছে 4 রুট ওভার x স্কয়ার মাইনাস z স্কয়ার ইকুয়াল টু আমাদের কি রাইট হ্যান্ড সাইড। এটা প্রমাণ করতে বলছে, সো প্রমাণিত লিখে দিলাম। তাহলে ম্যাথটা খুবই ছোট একটা ম্যাথ, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথটা করবা, অবশ্যই করবা। এটা থেকে একটা কোশ্চেন আসবে, যে কোনো বোর্ডে আসবে, 2-3টা বোর্ডে আসার সম্ভাবনা আছে। x প্লাস, তাহলে আবার রিপিট করতেছি, যারা বুঝো না আবার খেয়াল করো। তাহলে প্রশ্ন 16 গ নাম্বার কোশ্চেন আমরা করব। তাহলে উদ্দীপক হচ্ছে x এর ভ্যালু হচ্ছে tan থিটা, y এর ভ্যালু হচ্ছে cot থিটা, z এর ভ্যালু হচ্ছে sin থিটা। দেখাইতে বলছে আমাদের x প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড হোল স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, মানে x প্লাস জেড মানে tan থিটা প্লাস sin থিটা হোল স্কোয়ার মাইনাস tan থিটা মাইনাস sin থিটা হোল স্কোয়ারের ভ্যালু দিয়ে কাজ করতে হবে। তখন 4x স্কোয়ার মানে 4 tan স্কোয়ার থিটা মাইনাস আসবে z স্কোয়ার মানে sin স্কোয়ার থিটা। ফার্স্ট টাইম দেওয়া আছে যেগুলো এগুলো লিখছি, x ইকুয়াল টু tan থিটা, y ইকুয়াল টু cot থিটা, z ইকুয়াল টু sin থিটা। লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি, x প্লাস জেড হোল স্কোয়ার উদ্দীপকে দেওয়া মাইনাস x মাইনাস জেড হোল স্কোয়ার, x এর ভ্যালু tan থিটা বসাইছি, z এর ভ্যালু sin থিটা বসাইছি, x এর ভ্যালু বসাইছি, z এর ভ্যালু বসাইছি। এখন দেখো এখানে আছে সেম সংখ্যা, এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম, জাস্ট প্লাস মাইনাস। তাহলে এটা যদি আমরা a ধরি, এটারে b ধরি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, এটা সূত্র জানি আমরা 4ab, এজন্য আমরা 4 বসাইছি, a মানে tan থিটা এজন্য tan থিটা, b মানে sin থিটা এজন্য sin থিটা। মানে আনসারে যেহেতু রুট ওভার আছে, সো আমরা এখানে এক্সট্রা কি আনছি, রুট ওভার। এক্সট্রা রুট ওভার আনলে আমাদের মান কি হয়ে যাবে, বদলে যাবে। তাহলে মান যাতে না বদলে এই জন্য যেটার উপর রুট দিছি সেটার উপর আবার কি করছি, স্কয়ার করছি। তাহলে এই স্কয়ার আর রুটে কাটা, tan স্কয়ার আর রুটে কাটা, তাহলে 10 থাকবে আগের লাইনে 10, sin স্কয়ার এর স্কয়ার আর উপরে রুটে কাটা যাবে, তাহলে জাস্ট থাকবে কি sin আগের sin। তাহলে আমাদের মিলতাছে। দেন আমাদের tan স্কয়ার থিটা আছে, tan স্কয়ার রাখছি, আর আমাদের sin স্কয়ার এর লিখছি আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে এই tan স্কয়ার দ্বারা 1 রে গুণ করলে tan স্কয়ার দ্বারা cos স্কয়ার রে গুণ করলে tan স্কয়ার ইনটু cos স্কয়ার, আর এখানে মাইনাস আর এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস আসছে। tan স্কয়ার রেখে দিছি, আর এখানে tan স্কয়ার আমরা ভেঙে লিখছি sin স্কয়ার বাই cos স্কয়ার, যেহেতু tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, তাহলে স্কয়ার, তাহলে tan স্কয়ার সমান হবে sin স্কয়ার বাই cos স্কয়ার। এখানে cos স্কয়ার আছে, এই উপরের cos আর নিচের cos স্কয়ারে কি হয়ে যাচ্ছে, কাটা চলে যাচ্ছে, তাহলে জাস্ট একটা sin স্কয়ার, tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার। এখন দেখো এই tan সমান x, তাহলে tan স্কয়ার মানে x স্কয়ার, sin সমান z, তাহলে sin স্কয়ার মানে z স্কয়ার, তাহলে তো হয়ে গেছে 4 রুট ওভার x স্কয়ার মাইনাস z স্কয়ার। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড বলছে, দেখাইতে বলছে, সো দেখানো হলো। আমরা প্রমাণিত প্রুফ লিখে ফেলছি, প্রুফ না লিখলে আমাদের শর্ট লেখাটা বলা, তাইলে দেখাইতে বলছে এই জন্য আমরা লিখবো শুট। তাহলে শেষ আমাদের 16 নাম্বার কোয়েশ্চন, তোমরা ম্যাথটা তুলে ফেলো। তাহলে 16 নাম্বার ম্যাথ শেষ হলে আমরা এখন 17 নাম্বার ম্যাথটা করব। দেখি 17 নাম্বার ম্যাথে কি আছে, সাথে সাথে আমি এটা মুছে ফেলতেছি। তাহলে 17 নাম্বার ম্যাথটা দেখো তো কি দিছে। তাহলে 17 নাম্বার ম্যাথে আমাদেরকে বলছে
tan theta divided by sec theta plus 1 equal to m, sec theta minus 1 divided by tan theta equal to n, এবং sin theta ভাগ হচ্ছে 1 plus cos theta সমান হচ্ছে p। প্রমাণ করো যে m plus n equal to 2p, মানে এই m plus এই n equal to প্রমাণ করতে হবে 2p, মানে এটারে 2 দ্বারা গুণ করব, এইটা যোগ এইটা, মানে m plus n মানে tan theta divided by sec theta plus 1 সাথে যোগ করতে হবে, এইটা যোগ করলে আমাদের কার ভ্যালু আসবে, 2p এর ভ্যালু আসবে। তাহলে এই ম্যাথটা কিভাবে করবে একটু চিন্তা করো তো তোমরা। তাহলে ফার্স্টে আমরা কি করতে পারি, ফার্স্টে আমরা দেওয়া আছে কি লিখতে পারি, তাহলে 17 নম্বর দেওয়া আছে কি ভাইয়া, দেওয়া আছে tan theta সমান হচ্ছে কি, tan theta ভাগ sec theta, tan theta divided by sec theta plus 1, sec theta plus 1 equal to m। আবার বলছে 2 নম্বরে sec theta minus 1 divided by tan theta সমান হচ্ছে n, এবং বলছে এতগুলো দিয়ে দিছে, তিনটা জিনিস দিয়ে দিছে, sin theta ভাগ হচ্ছে 1 plus cos theta equal to p, প্রমাণ করতে বলছে m plus n equal to 2p, মানে এই দুইটা যোগ করিয়া আমাদের এইটারে বের করতে হবে, এটার মান হচ্ছে 2 গুণ বেশি হবে আর কি, আর কিছু। অতএব আমরা বাম পক্ষ থেকে শুরু করব, অতএব লেফট হ্যান্ড সাইড, অতএব কি লিখবো, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড কি দিছে m plus n, তাহলে m plus n দিছে, সো আমরা m এর ভ্যালু বসাবো, n এর ভ্যালু বসাবো। তাহলে m এর ভ্যালু কত, m দিছে tan theta divided by sec theta plus 1 plus n দিছে sec theta minus 1 divided by কি tan theta, tan theta divided by দিছে sec theta plus tan theta ভাগ হচ্ছে sec theta plus 1 plus হচ্ছে sec theta minus 1 divided by tan theta। তাইলে ম্যাথটা কিভাবে করবা পরবর্তীতে, তো আমরা জাস্ট উদ্দীপক থেকে মান বসাইছি, আর নেক্সটে কি করা যায়, নেক্সট আমরা কোন সূত্রে বসাইতে পারবো নাকি লসাগু নিব, লসাগু নিব নাকি আমরা আমাদের ট্রিক্সে যাব, তোমাদের দুইটা ট্রিক্স বলছি, ডাইরেক্ট কোন সূত্রে পড়ে নাকি দেখবা ডাইরেক্ট সূত্রগুলোতে স্কয়ার আছে, সবগুলাকে স্কয়ার আছে, যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান, এখানে কোনো স্কয়ার নাই, তাহলে আমাদের সেকেন্ড অপশনে যেতে হবে, সেকেন্ড অপশন sin cos বা tan এ রূপান্তর করা। তাহলে যেগুলো আছে, যেই অনুপাত আছে সেই অনুপাতগুলোকে sin cos অথবা কিসে রূপান্তর করব, tan এ। তাহলে যেহেতু tan আছে আমরা sin cos এ রূপান্তর করব, সবগুলাকে কিসে রূপান্তর করব, sin cos এ। sin cos এ না রূপান্তর করে যদি tan ইজি হয় তখন tan এ যাব, যেহেতু এখানে আমাদের sec আছে, tan আর cot থাকলে তখন শুধু tan cot রে tan এ রূপান্তর করব, আর অন্য যে কোনো কিছু তাহলে sin আর cos এ, তাহলে tan কে আমরা sin cos এ নিয়ে যাব, তাহলে tan থিটা সমান লিখতে পারি আমরা sin থিটা ভাগ হচ্ছে কি cos থিটা, sec থিটা সমান 1 বাই cos থিটা, প্লাস লিখব 1 প্লাস আছে সেম sec থিটা সমান 1 বাই cos থিটা মাইনাস 1, tan থিটা সমান কি লিখতে পারি sin থিটা ডিভাইডেড বাই কি cos থিটা। বুঝছো কাহিনী কি লিখছি, সাইড নোট দেওয়া লাগবে। তাহলে tan থিটা সমান লিখছি sin থিটা বাই হচ্ছে cos থিটা, sec সমান লিখছি sec থিটা সমান লিখছি 1 বাই cos থিটা, যেহেতু আমরা sin আর cos এ রূপান্তর করব এইজন্য সবগুলার sin cos এ, tan কেও sin cos এ রূপান্তর করব। তাহলে এখন আমরা কি করতে পারি, উপরে দেখা যায় sin থিটা বাই cos থিটা যেভাবে আছে এইভাবে, নিচে দেখো আমরা দুইটা পার্ট আছে, সো আমরা লসাগু নিব, লসাগু হচ্ছে cos থিটার 1 এর লসাগু হচ্ছে cos থিটা, এখানে cos থিটার ভাগ দিলে 1 থাকবে, 1 ইনটু এখানে 1 এ গুণ করলে 1 প্লাস 1 দ্বারা cos থিটারে ভাগ করলে কত থাকবে cos থিটা, ইনটু এখানে 1 গুণ করলে 1 প্লাস এখানে উপরে লসাগু যাবে কি cos থিটা, উপরে cos থিটা দ্বারা cos থিটার ভাগ করলে 1 ইনটু 1 মানে 1 মাইনাস 1 দ্বারা cos থিটার ভাগ করলে হবে কি cos থিটা গুণ হবে 1 ডিভাইডেড বাই sin থিটা ভাগ হচ্ছে কি cos থিটা। এখন দেখো আমরা জানি একটা ভগ্নাংশের পার্টটাকে দুইটা, একটা লব একটা হর, কিন্তু এই ভগ্নাংশের পার্ট হয়ে গেছে চারটা, এটারও পার্ট হয়ে গেছে চারটা থেকে দুইটা বানানোর সিস্টেম হচ্ছে প্রথম দুইটা যেভাবে আছে ওইভাবে লিখবা, শেষের দুইটা হচ্ছে গুণ করে উল্টা করে লিখবো। কিভাবে দেখো,
আগের ভিডিওতেও দেখাইছি, তারপর দেখাইতেছে এটাতে sin θ বাই cos θ উপরের পার্ট যেভাবে এইভাবে গুণ করব, উপরের পার্টটা গুণের এই যে নিচের সাইড আছে এটা উল্টে যাবে, cos θ নিচে আছে তখন cos θ যাবে উপরে, আর এখানে 1 * 1 মানে 1 প্লাস হবে কি cos θ, এটা আসবে নিচে। সেম কাজ এখানে 1 * 1 মানে 1 মাইনাস আছে cos θ, নিচের cos θ যেভাবে আছে এইভাবে, আর নিচের এই যে পার্ট আছে তাহলে কোন পার্ট উল্টিছে, এতটুকু উল্টিছে, উল্টে যাবে। ঠিক তেমনি ভাবে এতটুকু কি হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে এতটুকু উল্টে যদি আমরা লিখি তাহলে উপরে cos θ টা নিচে আছে, উপরে যাবে গুণ হয়ে, আর নিচে যাবে sin θ টা ভাগ হয়ে। এতটুকু হচ্ছে আমাদের কাহিনী। তাহলে এই ভগ্নাংশে 4 পার্ট আছে, 4টাকে আমরা কি বানাইছি 2 পার্ট করে বানাইছি। তাহলে 2 পার্ট করে বানাইলে আমাদের নেক্সটে কি হচ্ছে, নেক্সটে আমরা কি লিখতে পারি দেখো তো। নেক্সটে দেখো এখানে আছে cos θ, এখানে আছে cos θ, cos θ cos θ কাটা, এখানে cos θ এখানে cos θ, দুইটা কি হয়ে যাচ্ছে কাটা চলে যাচ্ছে। তাহলে এই লাইনে লেখা যায় উপরে থাকে sin θ আর নিচে থাকে 1 প্লাস cos θ প্লাস, এখানে উপরে থাকে 1 মাইনাস cos θ আর নিচে থাকে কত sin θ। বুঝছো, cos cos এ কি হয়ে গেছে কাটা চলে গেছে। এখন আমাদের নেক্সটে কি করতে পারে, নেক্সটে আমাদের একটাই কাজ কি নেওয়া, লসাগু নেওয়া। তাহলে ইকুয়াল টু লিখব আমরা 1 প্লাস cos θ আছে, এখানে আছে sin θ, তাহলে 1 প্লাস cos θ ইনটু sin θ আমাদের কি যাবে লসাগু যাবে। তাহলে এই 1 প্লাস cos θ দ্বারা এই 1 প্লাস cos θ ভাগ হয়ে যাবে, কাটা চলে যাবে, তাহলে থাকবে কি sin θ, এখানে থাকবে কি sin θ, আর উপরে আবার এখানে এটার সাথে আবার এক্সট্রা sin θ আছে লবে, সো এই sin θ টা এটার সাথে কি হবে গুণ হবে। মাঝখানে কি আছে প্লাস আছে, আমরা প্লাস দেব। এখানে হরে কি আছে sin θ, এই sin θ দ্বারা লসাগু পুরোটারে কাটা ভাগ দেব, তাহলে sin θ দ্বারা sin θ ভাগ চলে যাবে, থাকবে কি 1 প্লাস cos θ, এইজন্য এখানে লিখব 1 প্লাস cos θ, ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। আর এখানে থাকে কি উপরে থাকে 1 মাইনাস cos θ, এই 1 মাইনাস cos θ এর সাথে গুণ হবে 1 মাইনাস cos θ। বুঝছো কাহিনী। নেক্সটে কি হচ্ছে sin θ গুণ sin θ, একটা সংখ্যা দুইবার থাকলে তার স্কয়ার আকারে লিখতে পারি, এইজন্য sin θ গুণ sin θ সমান sin স্কয়ার θ, a গুণ a মানে a স্কয়ার, এরকম। এটা মনে মনে ধরো 1 কে মনে করে a প্লাস আছে কি b গুণ আছে কি a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র কি, a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, a স্কয়ার মাইনাস কি হচ্ছে b স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি প্লাস a স্কয়ার মাইনাস মানে a স্কয়ার মানে 1 মানে a, তাহলে 1 এর স্কয়ার মানে 1 স্কয়ার, মাইনাস b স্কয়ার মানে কি b মানে cos, হইব cos স্কয়ার θ। নিচে তাহলে কি থাকছে, নিচে থাকছে 1 প্লাস cos θ ইনটু sin θ, 1 প্লাস cos θ ইনটু sin θ, এটা যেভাবে আছে এইভাবে রেখে দিলাম। নেক্সটে কি করা যায়, নেক্সটে লেখা যায় এখানে sin স্কয়ার θ প্লাস 1 স্কয়ার মানে 1 মাইনাস কি লেখা যায় cos স্কয়ার θ, নিচে লেখা যায় 1 প্লাস cos θ ইনটু sin θ। এখন দেখো এখন কি হচ্ছে দেখো তো একটু, 1 মাইনাস cos স্কয়ার θ, 1 মাইনাস cos স্কয়ার sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1, তাহলে 1 মাইনাস cos স্কয়ার θ সমান কি হচ্ছে sin স্কয়ার θ, তাহলে 1 মাইনাস sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1, তাহলে আমাদের 1, তাহলে শুধু sin স্কয়ার এই পাশে লিখলাম, sin স্কয়ার θ সমান লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার θ, তাহলে 1 মাইনাস cos স্কয়ার θ সমান কি লেখা যায় sin স্কয়ার θ। তাহলে এখানে আমরা লিখতে পারি কি sin স্কয়ার θ ছিল, আর 1 মাইনাস cos স্কয়ার θ সমান আবার লিখতে পারি sin স্কয়ার θ ডিভাইডেড বাই আছে 1 প্লাস cos θ, তার সাথে গুণ হিসেবে আছে sin θ। এখন কি করা যায়, এখানে একটা sin স্কয়ার θ প্লাস আছে একটা sin স্কয়ার θ, তাহলে দুইটা যখন যোগ করব তখন সামনে 2 আসবে, 2 sin স্কয়ার θ, তোমার সাথে a আছে, এর সাথে a যোগ করলে হয়ে যাবে 2a, যোগ করলে হয় 2a আর গুণ করলে হয় a স্কয়ার, যোগ করলে হবে এটা মনে রাখবো a প্লাস a সমান হবে 2a, কিন্তু a গুণ a যদি দাও তাহলে হয়ে যাবে a স্কয়ার, যোগ করলে 2a আর গুণ করলে a স্কয়ার, ঠিক তেমনি ভাবে a প্লাস a সমান হবে
3a, তিনটা যোগ করলে 3a, যোগ করলে 3a, আর a গুণ a গুণ a সমান হয়ে যাবে a কিউ। তাহলে গুণ হলে পাওয়ার হিসাবে যাবে, আর যোগ হলে সামনে বসবে, যোগ হলে সামনে, গুণ হলে পাওয়ার হিসাবে যাবে। ঠিক আছে, তাহলে sin স্কয়ার a প্লাস sin স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান লেখা যায় 2 sin স্কয়ার থিটা ডিভাইডেড বাই s এর 1 প্লাস cos থিটা ইনটু sin থিটা। এখন দেখো এখন কি করা যায়, এখানে আছে 2 sin স্কয়ার থিটা, এখানে sin স্কয়ার থিটা আছে, এখানে sin থিটা, তাহলে a স্কয়ার ডিভাইডেড বাই a, a স্কয়ার ডিভাইডেড বাই কি a, এখানে আছে a স্কয়ার, নিচে আছে a, তাহলে a স্কয়ারে লেখা যায় a ইনটু a ডিভাইডেড বাই কি a, তাহলে a a কি হয়ে যায়, কাটা চলে যায়, থাকে কত a, তাহলে sin স্কয়ার থিটা আর sin এ কাটা কি থাকবে, জাস্ট sin থিটা থাকবে, তাহলে উপরে থাকবে 2 তো 2, আর এখানে থাকবে sin থিটা, আর এই sin থিটা তো কাটা চলে গেছে, তাহলে নিচে থাকবে 1 প্লাস cos থিটা, নিচে থাকবে কি 1 প্লাস cos থিটা। তাহলে এখন দেখো তোমার p সমান sin থিটা ডিভাইড বাই 1 প্লাস cos থিটা, তাহলে আমরা পেয়ে গেছি sin থিটা ডিভাইড বাই 1 প্লাস cos থিটা। তো এটা এইভাবে লিখতে পারি, 2 রে আমরা 2 লিখতে পারি, আর এটা লিখতে পারি ইনটু p, তাহলে তো আমাদের হয়ে গেছে sin থিটা ডিভাইড বাই, আচ্ছা এটা এইভাবে লিখতে পারো আলাদা করে, তাহলে আলাদা 2 করে দিলাম, আর এখানে লিখতে পারি sin থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা, তাহলে 2 ইনটু কি sin থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা সমান p, সমান হয়ে গেছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা কি করতে বলছে আমাদের, প্রমাণ করতে বলছে না দেখাইতে বলছে, প্রমাণ করতে বলছে, এই জন্য প্রুফ, দেখাইতে বললে সহজ, আহামরি কোনো কঠিন ম্যাথ না। তাহলে সবাই পারছো, তাইলে ম্যাথটা দেখো। তাহলে আমি আবার রিপিট করতেছি তোমাদের জন্য, কোয়েশ্চেন নাম্বার 17 বলছে চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছে, উদ্দীপক হচ্ছে tan থিটা ডিভাইডেড বাই sec থিটা প্লাস 1 ইকুয়াল টু m, sec থিটা মাইনাস 1 ডিভাইডেড বাই tan থিটা ইকুয়াল টু n, এবং sin থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা ইকুয়াল টু p। প্রমাণ করতে বলছে m প্লাস n ইকুয়াল টু 2p, তাহলে m এর মান বসাইবো, n এর মান বসাইবো, দুইটা কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে আমরা দেওয়া আছে m, n এবং p, আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো m প্লাস n, m এর ভ্যালু এইটা বসাইছি, n এর ভ্যালু এইটা বসাইছি। এখন আমরা বলছিলাম ট্রিক্সে, দুইটা ট্রিক্স, একটা ডিরেক্ট সূত্রে পড়ে নাকি, 2 নম্বর হচ্ছে sin cos এ রূপান্তর করা বা tan এ রূপান্তর করা, তাহলে আমরা 2 নম্বর সূত্র অ্যাপ্লাই করব, sin cos এ রূপান্তর করব। তাহলে sin প্রথমটা কেন অ্যাপ্লাই করব না, কারণ প্রথমটা স্কয়ার আছে, আমাদের প্রশ্নে কোনো স্কয়ার দেওয়া নাই, এইজন্য সেকেন্ডে আমরা sin cos এর tan থিটা সমান জানি sin থিটা বাই cos থিটা বসাইছি, sec থিটা সমান 1 বাই cos থিটা বসাইছি, তারপর এখানে লসাগু নিছি, cos থিটা আর 1 এর লসাগু cos থিটা 1 প্লাস cos থিটা, এখানে cos থিটা আর 1 এর লসাগু cos থিটা 1 মাইনাস হচ্ছে cos থিটা। এখানে চারটা পার্ট, এখানে চারটা পার্ট, আমরা ভগ্নাংশে শুধু লব আর হরে মানে দুইটা পার্টে ভাগ করে দেব, এই জন্য উপরের পার্ট sin থিটা বাই cos থিটা যেভাবে আছে এইভাবে, আর নিচের পার্টটা কি হয়ে যাবে, উল্টে লিখে যাবে, মানে cos থিটা নিচে আসে উপরে যাবে, 1 প্লাস cos থিটা নিচে আসছে, এখানেও সেম কাহিনী, উপরেরটা যেভাবে আছে সেভাবে, আর নিচেরটা গুণ করে উল্টে করে লিখে দেব। তাহলে এখানে cos আছে নিচে হরে, উপরে লবে cos আছে কাটা, এখানে হরে cos লবে cos cos এ cos এ কাটা, তাহলে এখানে থাকে sin থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা, এখানে থাকে 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই sin থিটা। এখন দুইটা আমরা লসাগু নিব, 1 প্লাস cos থিটা ইনটু sin থিটা লসাগু 1 প্লাস cos থিটা sin থিটা, আর এখানে এই 1 প্লাস cos থিটা 1 প্লাস cos থিটা কাটা, তাহলে sin থিটা থাকে এই sin থিটা, আর এখানে sin থিটা এটার সাথে গুণ হইছে, এখানেও সেম কাহিনী, এই sin থিটা দ্বারা এই sin থিটা কাটা, 1 প্লাস cos থিটা এই 1 প্লাস cos থিটা, এখানে থাকে 1 মাইনাস cos থিটা 1 মাইনাস cos থিটা দেখছি, sin ইনটু sin এ sin স্কয়ার থিটা, এখানে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র বসছে, তাহলে a মানে হচ্ছে 1, তাহলে 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 1 স্কয়ার মাইনাস হচ্ছে cos স্কয়ার মানে b স্কয়ার, তাহলে 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার, 1 স্কয়ার রে দেখা যায় 1, আর এটা যেভাবে 1 মাইনাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, এইজন্য sin স্কয়ার থিটা হচ্ছে, এখানে একটা sin স্কয়ার এখানে একটা sin স্কয়ার, তাহলে হয়টা হইছে দুইটা, এইজন্য 2 sin স্কয়ার থিটা, নিচে আছে sin থিটা, এই sin থিটা আর একটা sin থিটা কাটা হয়ে যাবে, তার এখানে sin স্কয়ারটা কি জাস্ট একটা sin থাকবে, এইজন্য একটা sin, আর নিচে সাইনটা চলে যাবে, আর নিচে আছে 1 প্লাস cos, এই 2 আলাদা করে লিখছি, আর sin থিটা 1 প্লাস cos থিটা আলাদা করে লিখছি, sin থিটা ডিভাইডেড বাই 1 প্লাস cos থিটা সমান উদ্দীপকে দিয়ে দিচ্ছে তোমার কি p দিয়ে দিচ্ছে, তাহলে তো p বসেছে, তাহলে আমার 2p হয়ে গেছে, তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড হয়ে গেছে, আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে এখন আমরা নেক্সট এর ম্যাথটা দেখব, 18 নাম্বার কোশ্চেন, দেখি কোশ্চেন 18 কি দিছে। তাহলে কোশ্চেন 18টা দেখো তো, আমি এটা মুছতেছি একটু। কোশ্চেন 18 বলছে cot থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু a,
cot theta minus cos theta equal to b, b equal to √2 cos theta হলে প্রমাণ করো a equal to √2 cot theta, এটা প্রমাণ করতে বলছে। তাহলে এই ম্যাথটা কিভাবে করা যায় একটু চিন্তা করো তো। তাহলে ম্যাথটা করার জন্য ফার্স্টে আমরা কি কি দেওয়া আছে এটা লিখি। তাহলে দেওয়া আছে আমাদের cot theta, সরি আমাদের 18 নম্বর ম্যাথ, এটা 17 না 18। cot theta equal to দেওয়া আছে, সরি cot theta না, cot theta plus cos theta, cot theta plus cos theta equal to a এবং cot theta plus cos theta equal to b, cot theta minus cos theta equal to b। তাহলে cot theta plus cos theta equal to a আর cot theta minus cos theta equal to কি দিছে b, প্রমাণ করতে বলছে এইটা a equal to √2 cot theta। তাহলে আগে আবার এটা বলে দিয়েছে b equal to √2 cos theta হলে, তাহলে আমরা লিখব এখন b equal to কি দিছে √2 cos theta, b equal to কি √2 cos theta। তাহলে এই b, তাহলে b এর জায়গায় এটা বসাইবো, এই b সমান এইটা আবার এইটা, তাহলে b এর জায়গায় কোনটা বসাইবো cot theta minus cos theta। তাহলে এখানে লিখব বা cot theta minus cos theta equal to কি লিখব √2 cos theta, জাস্ট মান বসাইছি। এখানে b দিছে cot theta minus cos theta b, আবার প্রশ্ন দিয়া দিছে b equal to √2 cos theta, √2 cos theta এখানে থাকবে আর এই cot theta b এর জায়গায় এটা বসাইবো cot theta minus cos theta। তাহলে এখানে দেখো cot আছে cos আছে cos আছে, তাহলে cos দুইটা আমরা একসাথে নিয়ে নেব। তাহলে পরের লাইন লিখব বা cot theta equal to এখানে আছে √2 cos theta, এই এখানে cos theta মাইনাস ছিল এখানে চলে যাবে কি প্লাস cos theta হবে cos theta। বুঝছো কাহিনী, cos কে একসাথে নিয়ে নিছি বা cot theta, এখানে cos আছে এখানে cos, তাহলে cos কে কি নেওয়া যায় কমন নেওয়া যায় cos theta। তাহলে কমন নিলে এখানে কে থাকবে এখানে আছে √2, এখানে আছে কি প্লাস, এখানে cos theta শুধুই cos theta আছে, শুধুই cos theta, এটা গুণলে কি থাকে 1 থাকবে, যা আছে সেটাই কমন নিয়ে নিলে আমাদের কি থাকে 1 বাকি থাকে, এইজন্য 1 হবে, পুরোটা কমন নিলে 1 থাকবে। তাহলে এখানে cot theta হচ্ছে এখানে √2 + 1 cos theta। এখন কি করব, এখন আমাদের কাজটা কি, এখন আমরা কি করতে পারি একটু বলো তো। তাহলে এখন নেক্সট এর কাজ আমরা লিখব বা cot theta, এইরকম যদি √2 আহারে কোনো কিছু আছে √2 + 1 √2 - 1, তখন এই সংখ্যার অনুবন্ধী সংখ্যা দ্বারা আমরা উপরে এবং নিচে লব হরে কি করব গুণ করব। তাহলে এটার অনুবন্ধী সংখ্যা কোনটা, তাহলে অনুবন্ধী সংখ্যা আমরা আগের ক্লাসে বলছিলাম এখানে √2 + 1 আছে, এটারে গুণ করব √2 - 1, মানে সেম সংখ্যায় থাকবে মাঝখানে প্লাসের জায়গায় মাইনাস, উপরেও গুণ করব নিচেও গুণ করব, উপরেও গুণ করব নিচেও গুণ করব, কি দ্বারা এখানে √2 প্লাস আছে 1, আমরা √2 - 1 দ্বারা উপরে গুণ করব, √2 - 1 দ্বারা নিচে গুণ করব, তাহলে আর সাথে আছে কি cos theta। তাহলে পরবর্তীতে কি হয় দেখো, বা cot theta লিখলাম আমরা ইকুয়াল, এটা হচ্ছে √2 + 1, এটা হচ্ছে √2 - 1, এটারে ধরতে পারো a + b, এটা হচ্ছে a - b, তাহলে a + b * a - b সমান কি a² - b², তাহলে a² মানে a হচ্ছে √2² - b মানে হচ্ছে 1², আর নিচে থাকবে কত √2 - 1 = cos theta। বা লেখা যায় cot theta জায়গায় cot theta √2², এই স্কয়ার আর রুটে কাটা চলে যাবে, থাকবে জাস্ট 2, 1² মানে 1, নিচে থাকবে √2 - 1 = থাকবে কি cos theta, ইকুয়াল না সমান। তাইলে বা লেখা যায় পরের লাইনে কি cot theta জায়গায় cot theta = 2 - 1 মানে হচ্ছে 1, নিচে থাকে কত √2 - 1, cos theta টা এটার সাথে কি হিসাবে আছে গুণ হিসাবে আছে cos theta। এখন এটা নিচে কি হচ্ছে ভাগ হিসাবে আছে, তাহলে ওই পাশে আমরা দিয়া দিব, তাহলে ওই পাশে গেলে কি হয়ে যাবে গুণ, এটা নিচে আছে না সো ভাগ হিসাবে আছে, এই পাশে গেলে গুণ হিসাবে, তাহলে এই পাশে গেলে √2 - 1 হবে, গুণ হবে কি cos theta, সরি cos না তো কি হবে cot theta, আর এখানে আছে জাস্ট কি থাকবে cos theta * 1 মানে কি 1 * cos theta মানে cos theta। এখন তোমার आंसरे কি চাইছে a = প্রমাণ করতে √2 cot theta, তাহলে এটা তো ভগ্নাংশের ভিতরে আছে, সরি ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে ব্র্যাকেটটা তুলে দিই, ব্র্যাকেট তুলে এটা দ্বারা এটারে গুণ দেব, তাহলে √2 * cot theta মানে √2 cot theta, মাইনাস আছে সো মাইনাস 1 * cot theta মানে হচ্ছে cot theta, ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে cos theta হয়ে যাচ্ছে।
তাইলে এ কি দিছে, এ বলছে এ সমান cot θ প্লাস cos θ। সো আমরা cot θ আর cos θ একসাথে করে দেব, বা লিখতে পারি √2 cot θ ইকুয়াল টু লেখা যায় এই cos θ ওই পাশে নেওয়া যায়, তাহলে এখানে মাইনাস আছে ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে cot θ, আর প্লাস cos θ আছে এখানে cos θ লিখতে পারি। তাইলে এটা আমাদের তো এ বলছে, তাহলে √2 cos θ বা এটা √2 জায়গায় রাখবো √2 cot θ, আর এই cot θ প্লাস cos θ, cot θ প্লাস cos θ সমান কি a। অতএব আমরা লিখতে পারি a ইকুয়াল টু √2 cot θ। প্রমাণ করতে বলছে, তাইলে প্রমাণিত হয়ে গেছে, প্রুভড। তাহলে ম্যাথটা খুবই সিম্পল ম্যাথ, তোমাদেরকে আবার রিপিট করতেছি। দেওয়া আছে cot θ, চট্টগ্রাম বোর্ড 2023 সালে প্রশ্নটা আসছে, প্রশ্ন নাম্বার 18, cot θ প্লাস cos θ ইকুয়াল টু a, cot θ মাইনাস cos θ ইকুয়াল টু b। প্রমাণ করতে বলছে b ইকুয়াল টু দিছে √2 cos θ হলে প্রমাণ করতে হবে a ইকুয়াল টু √2 cot θ। দেওয়া আছে উদ্দীপকে, দেওয়া আছে cot θ প্লাস cos θ ইকুয়াল টু a, cot θ মাইনাস cos θ ইকুয়াল টু b। খ নাম্বার প্রশ্ন দেওয়া আছে b ইকুয়াল টু √2 cos θ, এখান থেকে আমরা শুরু করছি। b এর ভ্যালু এই cot θ মাইনাস cos θ থেকে বসাইছি, b ইকুয়াল টু cot θ মাইনাস cos θ ইকুয়াল টু √2 cos θ। এখানে cos আছে এখানে cos, তাহলে cos রে এক পাশে নিয়েছি, এখানে মাইনাস ছিল ওই পাশে গেলে প্লাস হবে। এখানে cos আছে এখানে cos, cos কমন, এটার সামনে √2 আছে, এটা √2, এটার সাথে কি কিছু নাই মানে 1 আছে, এইজন্য √2 + 1 কমন cos θ। এখন এরকম টার্ম আসলে আমাদের টার্গেট হচ্ছে এটার অনুবন্ধী দ্বারা গুণ করছি, অনুবন্ধী দ্বারা কি করছি, গুণ করছি, এই লাইনে অনুবন্ধী দ্বারা গুণ করছি। এখানে √2 + 1 আছে, এখানে √2 + 1, অনুবন্ধী হচ্ছে √2 - 1, নিচে অনুবন্ধী √2 - 1 দ্বারা উপরে নিচে গুণ করছি, তাহলে এই দুটো কি থাকে, এটা কাটা চলে যায়, এটাই থাকে। গুণ করলে লাভ হয় কি, এখানে a² - b² এর সূত্র পড়ে, তাহলে a² মানে √2² - 1², √2² মানে 2, মানে স্কয়ার রুটে কাটা, 1² মানে 1, আর এখানে যেভাবে আছে এইভাবে। তাহলে 2 - 1 মানে 1, এখানে cot θ আছে cos θ আছে, তারপরে এই √2 - 1 এখানে ভাগ আছে, এই পাশে চলে দিছি, তাহলে √2 - 1টা গুণ হয়ে গেছে cot θ এর সাথে। এটা √2 দ্বারা cot θ এর গুণ দিলে √2 cot θ, -1 দ্বারা cot θ এর গুণ দিলে -cot θ, এগুলো cos θ। √2 cot θ এর এক পাশে রাখছি cot θ, আর -cot θ ওই পাশে গেলে প্লাস হয়ে গেছে, তাহলে cot θ প্লাস cos θ সমান কি জানি, a জানি, তাহলে √2 cot θ সমান a, সরি √2 cot θ সমান a হতে হবে, ইকুয়াল টু √2 cot θ, এটাই প্রমাণ করতে বলছে। তাহলে আমাদের কি হয়ে গেছে, প্রমাণিত হয়ে গেছে। তাহলে আমরা কত নাম্বার প্রশ্ন করব এখন, 19 নাম্বার প্রশ্ন করব। তাহলে 19 নাম্বার প্রশ্নটা কি বলছে দেখি তো আমরা। নাম্বার প্রশ্ন তো দেখো তো কি আসছে। নাম্বার প্রশ্ন বলছে p ইকুয়াল টু cos a এবং q ইকুয়াল টু বলছে sin a। খ নাম্বার কোশ্চেন দিয়েছে p² প্লাস p পাওয়ার 4 ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো p বাই q পাওয়ার 4 মাইনাস হচ্ছে p বাই q পাওয়ার স্কয়ার ইকুয়াল টু 1, মানে p স্কয়ার প্লাস p পাওয়ার 4 মানে cos স্কয়ার প্লাস sin পাওয়ার 4 হোল স্কয়ার ইকুয়াল টু 1। প্রমাণ করতে হচ্ছে cos a বাই sin a পাওয়ার 4 মাইনাস p মানে cos a বাই sin a পাওয়ার হোল স্কয়ার ইকুয়াল টু কি 1। ম্যাথটা তো খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। তাহলে এটা আমরা কিভাবে শুরু করব একটু বলো তো। কোথায় আসছে, বরিশাল বোর্ড 2023 সালে ম্যাথটা আসছে। তাহলে ম্যাথটা করার জন্য আমরা ফার্স্টে লিখব, ম্যাথের উদ্দীপকটা লিখি আমরা, কি দেওয়া দিছে 19 নাম্বার দেওয়া আছে আমাদের, বলছে p ইকুয়াল টু cos a, p ইকুয়াল টু cos a এবং q ইকুয়াল টু sin a, p ইকুয়াল টু cos a এবং q ইকুয়াল টু sin a। লেফট হ্যান্ড সাইড আমাদের এটা দিয়ে দিছে এবং p স্কয়ার প্লাস p পাওয়ার 4 ইকুয়াল টু 1। অতএব আমরা লিখতে পারি প্রদত্ত রাশি, আমাদের প্রশ্নে যেটা দিছে প্রদত্ত রাশি, বা তুমি অন্যভাবে লিখতে পারো যে এটাও দেওয়া আছে দিয়ে লিখতে পারো p স্কয়ার প্লাস p পাওয়ার 4, p স্কয়ার প্লাস p পাওয়ার 4 ইকুয়াল টু 1, p স্কয়ার প্লাস p পাওয়ার 4 ইকুয়াল টু 1। তাহলে আমরা কি লিখতে পারি, পরে p এর ভ্যালু বসাইতে পারি, বা p এর ভ্যালু হতো cos a, তাহলে cos এর উপর স্কয়ার মানে cos স্কয়ার a, প্লাস p এর ভ্যালু হচ্ছে cos a, cos এর উপর p পাওয়ার 4 মানে cos পাওয়ার 4a ইকুয়াল টু কি লেখা যায় 1।
তারপরে কি লেখা যায়, এখানে আছে cos স্কয়ার a, এখানে আছে cos পাওয়ার 4a। তাহলে আমরা cos কে কি করতে পারি, উভয় পক্ষে cos কে আমরা কি করতে পারি, যেহেতু আমাদের আনসারে কি আছে, নিচে সাইন আছে, আনসারের নিচে কি আছে, কিউ আছে, কিউ মানে কি আছে, সাইন আছে। সো আমরা উভয় পক্ষকে কি করতে পারি, সাইন দ্বারা ভাগ করতে পারি। উভয় পক্ষে সাইন দ্বারা ভাগ, এখন সাইনে কত সাইন দ্বারা ভাগ করব, এখন যেহেতু সর্বোচ্চ পাওয়ার কত 4 আছে, তাহলে আমাদের সাইন পাওয়ার 4 দ্বারা ভাগ করব। তাহলে এখানে লিখব cos স্কয়ার a প্লাস লিখব cos স্কয়ার cos পাওয়ার 4a ডিভাইডেড বাই কি সাইন পাওয়ার 4a ইকুয়াল টু 1 বাই সাইন পাওয়ার 4a। কেন লিখছি, কারণ আমাদের cos দেওয়া, দুইটাই cos দেওয়া, কিন্তু আমাদের আনসারে আছে p বাই q, আনসারে আছে কি p বাই q, মানে cos বাই q মানে sin, cos বাই sin আকারে আছে। সো এখানে আমরা কি করছি, sin আকারে নিছি। কি জন্য, কিভাবে নিছি, উভয় সাইডকে sin দ্বারা ভাগ করে নিছি। তাহলে আমরা লিখতে পারি sin 4 দ্বারা ভাগ করছি, sin পাওয়ার 4a দ্বারা ভাগ করে। কেন ভাগ করছি বুঝছো তো, কারণ আমাদের আনসারে দিছে নিচে কি আছে, কিউ মানে সাইন, এই জন্য সাইনেতে যাবে। তাইলে এখন কি হচ্ছে, এখানে যদি আমরা আলাদা করে দেই, আলাদা করলে কি হবে, এখানে থাকবে cos স্কয়ার এ, নিচে থাকবে sin পাওয়ার 4a প্লাস, এরপরে হবে cos পাওয়ার 4a, নিচে থাকবে sin পাওয়ার 4a প্লাস আছে এই প্লাস, আর নিচে sin 4, এই cos রে আলাদা লিখছি, এই cos পাওয়ার 4 রে আলাদা লিখছি, ইকুয়াল টু এখানে থাকে কি 1 বাই sin পাওয়ার 4, 1 বাই কি লেখা যায় sin পাওয়ার 4a। পরের লাইনে কি লেখা যায়, বা এখানে আছে cos স্কয়ার, কিন্তু এখানে আছে cos পাওয়ার কত 4, তাহলে cos স্কয়ারের সাথে sin পাওয়ার 4 আছে, তাহলে cos স্কয়ারের সাথে a আমরা sin স্কয়ার লিখব, কিন্তু আমাদের sin এর পাওয়ার তো 4, তাহলে এই জন্য আলাদা, দুইয়ের আলাদা আমরা লিখে দেব sin স্কয়ার a। sin এর উপর পাওয়ার 4 আছে, এই জন্য sin স্কয়ার a ইনটু sin স্কয়ার a, স্কয়ার স্কয়ার কি হবে 4, মানে 2 ইনটু 2 কত 4 হয়। এই জন্য এখন এইভাবে কেন লিখছি, কারণ cos এর সাথে স্কয়ার আছে, এই জন্য sin এর সাথে স্কয়ার দিতে, তাহলে দুইটা কি হবে, কাটাকুটি করলে কটে চাইতে পারে, আর sin কে আলাদা লিখছি sin স্কয়ার। এখানে দেখো কি হচ্ছে, cos বাই sin, cos বাই sin মানে কি cot, cos বাই sin সমান কি লেখা যায়, cot লেখা যায়, কিন্তু cot হচ্ছে, কিন্তু পাওয়ার আছে কত 4, এই জন্য cot পাওয়ার 4 থিটা। 1 বাই sin পাওয়ার 4, 1 বাই sin পাওয়ার 4 রে কি লেখা যায়, sin থিটা সমান জানি আমরা 1 বাই cosec থিটা, তাহলে cosec থিটা সমান লেখা যায় 1 বাই sin থিটা, তাহলে sin থিটা লেখা যায় cosec পাওয়ার 4 থিটা। তাহলে আমরা কি কি সূত্র অ্যাপ্লাই করছি, আমরা সূত্র অ্যাপ্লাই করছি, cos সমান লিখছি এইটা, cos বাই sin সমান বসাইছি cot, cot থিটা সমান বসাইছি cos থিটা বাই sin থিটা, আর 1 বাই sin থিটা cosec থিটা সমান বসাইছি 1 বাই sin থিটা, এই সূত্রগুলো লিখছি। তাহলে নেক্সট লাইনে কি করা যায়, নেক্সট লাইনে দেখো এখানে cos স্কয়ার a বাই sin স্কয়ার a, cos বাই sin সমান কি লেখা যায় cot, দুইটা স্কয়ার আছে, এই জন্য cot স্কয়ার a ইনটু sin স্কয়ার a সমান লেখা যায় কি 1 বাই sin স্কয়ার থিটা সমান লেখা যায় কি cosec স্কয়ার থিটা, 1 বাই sin স্কয়ার থিটা সমান লেখা যায় কি cosec স্কয়ার a। 1 বাই sin এ যে 1 বাই sin থিটা সমান cosec থিটা, তাহলে 1 বাই sin এ সমান হচ্ছে cosec a, স্কয়ার আছে এই জন্য স্কয়ার, প্লাস লেখা যায় এখানে cot পাওয়ার হতো 4 থিটা, সরি থিটা না তো, এখানে কি আছে a আছে, তাহলে এটাও a হবে, এটাও কি হবে a হবে। তাহলে cot পাওয়ার 4a ইকুয়াল টু হচ্ছে cosec পাওয়ার 4a। এখন কি করা যায়, নেক্সটের লাইন, নেক্সটে আমাদেরকে, তাহলে এখন আমরা এই যে cot স্কয়ার আছে, এই cot স্কয়ার cosec স্কয়ার ওই পাশে নিয়ে নেব, এই পাশে cot পাওয়ার 5 থাকবে, সরি cot পাওয়ার 4a এই পাশে, আর ইকুয়াল টু লিখব আমরা cosec স্কয়ার cosec পাওয়ার 4a, আর এইটা ওই পাশে প্লাস আছে, এই পাশে চলে যাবে মাইনাস cot স্কয়ার a ইনটু cosec স্কয়ার a, বা পরের লাইন লেখা যায় cot পাওয়ার 4a ইকুয়াল টু cosec, এখানে cosec পাওয়ার 4, এখানে cosec পাওয়ার 2, তাহলে cosec পাওয়ার 2 আমরা কমন নিতে পারি,
তাহলে cos x স্কয়ার এ কমন নিতে পারি, তাইলে বা এখানে থাকে কত 2 কমন নিয়ে নিছে, তাইলে আর 4 ছিল 2 কমন, দুইটা চারটা ছিল দুইটা কমন নিছে, তাইলে বাকি আছে দুইটার জন্য cos x স্কয়ার এ মাইনাস লেখা কত cot স্কয়ার এ। পরে কি লেখা যায়, এখানে দেখো cos x স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কি হয়ে যায় 1, এই দুইটা সমান হয়ে যায় কি 1, তাইলে এটা লিখতে পারি আমরা বা cot পাওয়ার 4 a ইকুয়াল টু cos x স্কয়ার a cos x স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 ইনটু 1, cos x স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কি লেখা যায় 1, তাহলে অতএব আমরা বা লিখতে পারি cot পাওয়ার 4 a ইকুয়াল টু cos x পাওয়ার 2a। কিন্তু আমাদের তো cot একটা 4 আছে একটা, কিন্তু আমাদের p বাই q মানে cos বাই sin আকারে আছে, cos বাই sin মানে cot, তাহলে দুইটাই আমাদের কি এসে নিতে হবে cot এ নিতে হবে, দুইটা আমাদের cot এ নিতে হবে, এইজন্য cot পাওয়ার 4 লিখব a, আর এই cos x স্কয়ার থিটা এর লেখা যায়, আমরা জানি cos x স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে শুধু cos x স্কয়ার সমান হবে 1 প্লাস cot স্কয়ার, শুধু cos x স্কয়ার সমান হবে কি 1 প্লাস cot স্কয়ার এ, 1 প্লাস cot স্কয়ার এ, তাহলে 1 প্লাস cot স্কয়ার এ লিখলে আমরা তারপরে এটা এই পাশে নিয়ে আসতে পারি, তাহলে cot পাওয়ার 4 a মাইনাস এটা প্লাস এই পাশে আসলে মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু হবে 1, বা cot কে লেখা যায় কি cos বাই sin, পাওয়ার আছে 4 পাওয়ার আছে 4 মাইনাস সেম cot কে লেখা যায় cos বাই sin, এখানে পাওয়ার স্কয়ার, সো স্কয়ার স্কয়ার a, তাহলে cos স্কয়ার a বাই sin স্কয়ার ইকুয়াল টু 1, এখানেও পাওয়ার 4 এখানেও পাওয়ার 4, তাহলে পাওয়ার 4 আমরা কমন নিয়ে লিখতে পারি cos a বাই কি sin a, উপরে দিয়া দিলাম আমরা 4 মাইনাস এখানেও লেখা যায় cos a বাই sin a, উপরে দেওয়া যায় স্কয়ার ইকুয়াল টু 1, এখন cos a বাই sin a, cos a সমান p আর sin a সমান q, বা p বাই q, তার উপরে 4 মাইনাস cos সমান কত p বাই q, তার উপরে স্কয়ার ইকুয়াল টু কত আসছে 1, তাহলে আমাদের প্রশ্নে যেটা বলছে p বাই q পাওয়ার 4 মাইনাস p বাই q পাওয়ার স্কয়ার ইকুয়াল টু কি আসছে 1, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড আমাদের কি বলতে বলছে প্রমাণ করতে বলছে, সব প্রমাণিত বা প্রুভড। তাহলে ম্যাথটা সবাই বুঝছো নি, বুঝলে ম্যাথটা তুলে ফেলো, আমি তোমাদের সুবিধার জন্য আবার রিপিট করব। তাহলে আমাদের ম্যাথটা বলছিল বরিশাল বোর্ডে আসে একটা ম্যাথ p ইকুয়াল টু cos a q ইকুয়াল টু sin a, বলছে p স্কয়ার প্লাস q p পাওয়ার 4 ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে p বাই q পাওয়ার 4 মাইনাস হচ্ছে p বাই q পাওয়ার হচ্ছে স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে আমাদের ফার্স্টে দেওয়া আছে p ইকুয়াল টু cos a এবং q ইকুয়াল টু বলছে sin a, আমরা প্রদত্ত রাশি দিচ্ছে কোশ্চেনে p স্কয়ার প্লাস p পাওয়ার 4 ইকুয়াল টু 1, p এর ভ্যালু বসাইছি q এ আবার p এর ভ্যালু বসাইছি, এজন্য p স্কয়ার মানে cos স্কয়ার a প্লাস cos পাওয়ার 4 ইকুয়াল টু 1। আমাদের নিচে ডিভাইডেড বাই q আছে, q মানে sin, এইজন্য দুইটাকে আমরা কি দ্বারা ভাগ করছি, উভয় সাইডকে sin দ্বারা ভাগ করছি, sin এর কত দ্বারা ভাগ দিব, এখানে পাওয়ার আছে 2 এখানে পাওয়ার আছে 4, তাহলে সর্বোচ্চ পাওয়ার 4, এইজন্য সর্বোচ্চ পাওয়ার যেটা এটা দ্বারা ভাগ করছি, এইজন্য sin পাওয়ার 4 a ডিভাইড এখানেও sin পাওয়ার 4 এ দুই সাইডে ভাগ দিছি, তাহলে এটা কাটা চলে যাবে, মানের কোনো পরিবর্তন হবে না। এখন এই cos স্কয়ার a আর এই sin পাওয়ার 4 আলাদা করে দিছি, প্লাস cos স্কয়ার 4 বাই sin পাওয়ার 4 আলাদা করে দিছি ইকুয়াল টু এটা আছে, এখানে cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটা আছে, sin স্কয়ার না sin পাওয়ার 4, তাহলে cos স্কয়ার আর sin স্কয়ার আলাদা করছি, sin এর পাওয়ার 4 আছে এখানে sin এর পাওয়ার 2 বসাইছি আর sin এর পাওয়ার 2 আলাদা সরাইয়া লিখছি, প্লাস cos বাই sin সমান হচ্ছে cot, এটা পাওয়ার 4 এটা পাওয়ার 4, এইজন্য डायरेक्टली 4 হয়ে গেছে, 1 বাই sin সমান হচ্ছে cosec, এইজন্য cosec পাওয়ার sin পাওয়ার 4 আছে cosec পাওয়ার 4, cos থিটা বাই sin থিটা সমান হচ্ছে cot থিটা, এইজন্য cos স্কয়ার a ডিভাইডেড বাই sin স্কয়ার a সমান হচ্ছে cot স্কয়ার a, যেহেতু স্কয়ার আছে এইজন্য স্কয়ার, 1 বাই sin সমান sec, যেহেতু এতে 1 বাই sin স্কয়ার সমান হচ্ছে cosec স্কয়ার a, প্লাস cot পাওয়ার 4 a, এটা যেভাবে আছে এটা এইভাবে ওইটা রেখে দিছি,
এখন আমরা এই পাশে cot পাওয়ার 4 আর cosec এর সবগুলার এক সাইডে নিয়ে নিছি। cosec একসাথে নিলে এখানে cosec আছে আর এই cosecটা এখানে প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। cot স্কয়ার a মাইনাস হচ্ছে cosec স্কয়ার a। তাহলে এখানে দেখো cosec পাওয়ার 4 আছে, এখানে আছে cosec স্কয়ার আছে। তাহলে cosec পাওয়ার 4 আর cosec স্কয়ার আছে, সো cosec স্কয়ার কমন নিছি। এখানে চারটা cosec স্কয়ার আসলো, সরি চারটা cosec আছিল, দুইটা cosec কমন নিছি, সো আবার আছে cosec আর দুইটা আছে মানে cosec স্কয়ার a মাইনাস হচ্ছে এখানে cosec স্কয়ার কমন নিয়ে নিছে, তাহলে cot থেকে গেছে, এইজন্য মাইনাস cot স্কয়ার a। এখন আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কি হচ্ছে 1, এইজন্য এই cosec স্কয়ার থিটা সামনেরটা যেভাবে আছে এইভাবে আর নিচেরটা আমরা কি করে দিছি 1 হিসেবে গুণ করে দিছি। তাহলে এখানে cot পাওয়ার 4 cosec স্কয়ার সমান cot স্কয়ার। এখন এই cosec স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা, কারণ আমরা জানি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, অতএব cosec স্কয়ার থিটা সমান লিখছি 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে cot গুলোকে আমরা এক পাশে নিয়ে নেব, এই cot কে এই পাশে আছে প্লাস ছিল, এখানে হয়ে গেছে মাইনাস ইকুয়াল টু 1। তাহলে এই cot কে আবার লিখছি cos বাই sin, উপরে কি দিয়ে দিছি পাওয়ার 4, এটার পাওয়ার 4, cos কে cot কে এই cot কে সেম cos স্কয়ার পাওয়ার sin স্কয়ার, কারণ cot এর উপরে স্কয়ার, এইজন্য cos এর উপরে স্কয়ার sin এর উপরে স্কয়ার। তাহলে cot এর সূত্র বসাইছি। এখন আমরা 4টা কমন নিয়ে বাইরে নিয়ে নিছি, 2টা কমন নিয়ে বাইরে নিয়ে নিছি। তাহলে cos সমান জানি p, sin সমান জানি q সমান sin a, এই পণ্য বসাইছি। এখানে সেম পাওয়ার 4 আছে, পাওয়ার 2 আছে, তাহলে p বাই q পাওয়ার 4 মাইনাস p বাই q পাওয়ার 2 ইকুয়াল টু 1। এটাই আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এটা ম্যাথটা তোমরা সবাই তুলে ফেলো। তাহলে আমরা পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী 20 নম্বর ম্যাথটা কোথায় আসছে দেখি। 20 নম্বর ম্যাথটা আসছে, তোমাকে বলছে tan theta equal to p plus q equal to root 3, tan p plus q equal to root 3, sin p minus q equal to 0, p এবং q সূক্ষ্ম কোণ, x equal to cot theta, y equal to বলছে cos theta, x power 4 minus x square equal to 1 হলে প্রমাণ করো y power 4 plus y square equal to 1। x power 4 মানে cot power 4 প্লাস বলছে, সরি মাইনাস বলছে x স্কয়ার মানে cot পাওয়ার 2, এটার মতোই না বাট এটা না, এখানে cos দেয়া দিছিল এটা, আর এখানে দিছে আমাদের cos, এটা দিছিল cos, এখানে দিছে cot। আর প্রমাণ করতে বলছে y পাওয়ার 4 মানে cos পাওয়ার 4 প্লাস y স্কয়ার ইকুয়াল টু কি 1, এটার উল্টা প্রসেস। বুঝছো কাহিনী? ঠিক বিপরীত ম্যাথ, এই ম্যাথের ঠিক বিপরীত উল্টা ম্যাথ। তাহলে এই ম্যাথটা আমাদের কিভাবে করতে হবে, এই ম্যাথটা তার ঠিক অপোজিট ভাবে এখান থেকে স্টার্ট করতে হবে। দেখো এখানে কি আছে y পাওয়ার 4, এটা হচ্ছে p বাই q মানে হচ্ছে cot, y মানে কি cot না সরি cos, এই ম্যাথের মতোই। তাহলে আমরা এই ম্যাথটা এখন শুরু করব। তাহলে 20 নাম্বার ম্যাথ শুরু করার আগে এই ম্যাথটা আমরা একটু মুছে ফেলি। তাহলে 20 নাম্বার ম্যাথটা সিলেট বোর্ড 2023 সালে আসছে, মোটামুটি আমাদের 19 নাম্বার ম্যাথের মতোই। 19 নাম্বার যদি বুঝো কেউ তাহলে 20 নাম্বারও পারবা, সেম প্রসেস মানে উল্টা প্রসেস। এইটা আমরা শুরু করছি, যেখান থেকে শুরু করে শেষ করছি ওইটা শেষের থেকে শুরু কইরা শুরুতে গিয়ে আমরা কি করতে হবে, শেষ করতে হবে। তাহলে 20 নাম্বার প্রশ্ন বলছিল যে সিলেট বোর্ড 2023 সালে আছে tan p plus q equal to root 3, sin p minus q সমান 0, কোনগুলা হচ্ছে সূক্ষ্ম কোণ, x equal to বলছে cot theta, y equal to বলছে cos theta। আমাদের প্রমাণ করতে হবে x পাওয়ার 4 minus x square equal to 1 হলে প্রমাণ করতে হবে y পাওয়ার 4 plus y square equal to 1। তাহলে আমাদের সব সময় কি করতে হবে, দেওয়া আছে দিতে হবে। তাহলে 20 নম্বর লিখব দেওয়া আছে, কার মান দেওয়া আছে, দেওয়া আছে আমাদের x equal to cot, ফার্স্ট এর গুলা লাগবে না কারণ আমাদের p q নিয়ে কিছু বলে নাই, সো আমরা লিখব দেওয়া আছে x equal to cot theta, y equal to cos theta। আর আমাদের প্রমাণ করতে উদ্দীপকে একটা রাশি দিছে, তো গ নম্বরে মানে প্রশ্ন, তো লিখব আমরা প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটা আমাদের কি দিছে x পাওয়ার 4 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু কি 1, এটা আমাদের দিয়া দিছে। এই যে x পাওয়ার 4 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 1 আমাদের এটা প্রমাণ করতে হবে। সো আমরা x এর মানেই তো জানি, y এর মান আছে, y এর মান আপাতত লাগবে, সো x এর মান বসাবো, বা x এর মান কত cot, তাহলে এখানে পাওয়ার 4 আছে এর জন্য cot পাওয়ার 4 থিটা মাইনাস x এর মান হচ্ছে cot, এই জন্য cot স্কয়ার থিটা ইকুয়াল টু বসাবো কত 1। তো
তাহলে x এর মানটা আমরা কি করছি জাস্ট বসাই দিছি, x এর মানটা আমরা জাস্ট বসাই দিছি। তারপরে কি করব, তারপরে আমরা ট্রাই করব সূত্রে পড়ে নাকি, এখানে লিখবো cot পাওয়ার 4 থিটা ইকুয়াল টু এই মাইনাস cot এই পাশে চলে গিয়ে লিখবো 1 প্লাস cot স্কয়ার থিটা, মাইনাস আছে এই জন্য প্লাস হয়ে যাবে। এখন দেখো আমরা ট্রাই করব ডাইরেক্ট কোন সূত্রে, আমরা ট্রিক্স অ্যাপ্লাই করে ট্রাই করব। ট্রিক্সটা হচ্ছে ডাইরেক্ট কোন সূত্রে পড়ে নাকি, ডাইরেক্ট সূত্রটা হচ্ছে cos x স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, cos x স্কয়ার মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, তাহলে 1 প্লাস cos স্কয়ার থিটা সমান হবে কি cos x স্কয়ার থিটা। সূত্র হচ্ছে কি cos x স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। তাহলে শুধু আমরা cos x স্কয়ার থিটা সমান কি লিখতে পারি, cos x স্কয়ার থিটা সমান 1, এই মাইনাস ওই পাশে গেলে কি হয়ে যায় 1 প্লাস cot থিটা, 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে এই যে 1 প্লাস cot স্কয়ার থিটা সমান কি লিখতে পারি আমরা, cot পাওয়ার আছে এখানে কত 4, cot পাওয়ার 4 থিটা, আর এখানে 1 প্লাস cot স্কয়ার থিটা সমান কি লেখা যায় cos x স্কয়ার থিটা। 1 প্লাস cot স্কয়ার থিটা সমান কি লেখা যায় cos x স্কয়ার থিটা। দেন আমরা সেকেন্ড ট্রিক্স অ্যাপ্লাই করব, sin অথবা cos এ কি করব রূপান্তর করব, sin অথবা cos এ রূপান্তর করব। তাহলে cot সমান লেখা যায় cos বাই sin, পাওয়ার আছে 4 তাহলে cos পাওয়ার 4 বাই sin পাওয়ার 4 থিটা থিটা ইকুয়াল টু cos x সমান 1 বাই sin, তাহলে 1 বাই sin স্কয়ার থিটা। তাহলে কোন সূত্র বসাইছি লিখতে পারো, cot থিটা সমান বসাইছি sin থিটা বাই cos থিটা, আর cosec থিটা সমান বসাইছি cosec থিটা সমান বসাইছি 1 বাই sin থিটা। তাইলে এখন কি করা যায়, নেক্সটের লাইনে আমরা কি করতে পারি বলো তো। তাইলে দেখো এই পাশে sin আছে এই পাশে sin আছে, দুই পাশে sin, তাহলে দুই সাইনকে কি করব এক পাশে নিয়ে নেব, সেম জিনিসগুলা এক পাশে নেওয়ার ট্রাই করি আমরা ম্যাথে। সো আমরা লিখবো এখানে cos পাওয়ার 4 থিটা ইকুয়াল টু এই সাইনটা এখানে কি হয়ে আছে ভাগ হয়ে আছে, নিচে আছে মানে কি ভাগ, তাহলে এখানে গেলে কি হয়ে যাবে উপরে যাবে বা গুণ হয়ে যাবে। সো এখানে যাবে 1 ইনটু sin পাওয়ার 4 থিটা, নিচে থাকবে কি sin স্কয়ার থিটা। বুঝছো তো কাহিনী, sin দুইটার এক পাশে নিয়ে নিস, তাহলে এখানে আছে sin পাওয়ার 4 নিচে আছে মানে ভাগ, তাহলে এখানে গেলে উপর পাশে গেলে উপরে যাবে, তাহলে বা লিখতে পারি আমরা cos পাওয়ার 4 লিখলাম ইকুয়াল টু sin পাওয়ার 4 আর sin স্কয়ার, তাহলে স্কয়ার এখানে আছে 4টা এখানে আছে কয়টা নিচে আছে 2টা, 4 রে 2 দ্বারা কাটা দিলে কত হবে 2, তাহলে উপরে থাকবে sin পাওয়ার 2 থিটা মানে sin স্কয়ার থিটা। বুঝছো sin পাওয়ার 4 আর sin স্কয়ার আছে, তাহলে 4 আর 2 এ কাটা গেলে 2 থাকবে, এইজন্য sin স্কয়ার থিটা। তাহলে cos পাওয়ার 4 থিটা ইকুয়াল টু হচ্ছে sin স্কয়ার থিটা। নেক্সট আমরা কি লিখতে পারি, তাহলে পরবর্তীতে আমরা লিখতে পারি বা, তাহলে এটা হচ্ছে আমাদের এইগুলা সূত্র। তাহলে cos পাওয়ার 4 লিখলাম আমরা cos স্কয়ার 4 থিটা ইকুয়াল টু, এখন দেখো आंसरे কি বলছে y পাওয়ার 4, y মানে cos, y স্কয়ার মানে cos, আর সবগুলা cos এ রূপান্তর করছে, তাহলে আমাদের sin কি করতে পারবো না, sin রাখতে পারবো না, sin কে আমরা cos এ রূপান্তর করতে। এই দেখো sin এর সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাইলে sin স্কয়ার থিটা সমান হবে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। বুঝছো কাহিনী, কোন সূত্র sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অতএব sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার থিটা, এই সূত্র। তাইলে এখন আমাদের দেখো আনসারের এক পাশে 1, 1টা অন্য পাশের বাকি সবগুলো ওই পাশে, এইজন্য 1 কে এই পাশে রেখে দেব, আর cos টু দি পাওয়ার 4 লিখবো, আর মাইনাস ছিল এখানে cos স্কয়ার থিটা, মাইনাস এখানে আসলে প্লাস হয়ে যাবে cos স্কয়ার থিটা ইকুয়াল টু হবে 1। এখন দেখো এই y ইকুয়াল টু cos থিটা, তাইলে আমরা লিখতে পারি cos থিটার জায়গায় y, cos থিটার পাওয়ার কত 4 এইজন্য y পাওয়ার 4 প্লাস cos থিটার জায়গায় y পাওয়ার কত স্কয়ার এইজন্য y স্কয়ার ইকুয়াল টু কি লেখা যায় 1 লেখা যায়, এইজন্য y পাওয়ার 4 প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1, এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে। তাই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, তাই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রমাণিত হয়ে গেছে। আমাদের কি করতে বলছে প্রমাণ করতে বলছে, এইজন্য আমরা কি করে ফেলছি প্রমাণ করে ফেলছি। তাহলে তোমরা ম্যাথটা একটু তুলো, তাহলে আমি আবার রিপিট করতেছি এই ম্যাথটা। 20 নম্বর ম্যাথ টাইপ 4 এর 20 নম্বর ম্যাথ হচ্ছে সিলেট বোর্ড 2023 সালে আসছে। tan p + q = √3 দিছে, sin p - q = 0 দিছে, p আর q হচ্ছে সূক্ষ্মকোণ। আচ্ছা, সেকেন্ড আবার দিছে x = cot θ, y = cos θ। আমাদের প্রশ্ন হচ্ছে গ নাম্বার প্রশ্ন, x পাওয়ার 4 মানে cot পাওয়ার 4 মাইনাস x স্কয়ার মানে cot স্কয়ার, মানে cot পাওয়ার 4 মাইনাস cot পাওয়ার 2 = 1।
এটা দিয়া দিছে, প্রমাণ করতে বলছে y পাওয়ার 4 মানে cos পাওয়ার 4 প্লাস y স্কয়ার মানে cos পাওয়ার স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে কিভাবে করব? ফার্স্টে আমরা দেওয়া আছে x ইকুয়াল টু cot থিটা, y ইকুয়াল টু cos থিটা লিখছি। দেন আমরা প্রদত্ত রাশি লিখছি x পাওয়ার 4, এই যে এটা x পাওয়ার 4 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 1, x পাওয়ার 4 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 1। x এর ভ্যালু cot থিটা, এইজন্য x এর জায়গায় বসাইছি cot থিটা, x এর জায়গায় cot থিটা। x এর উপর পাওয়ার কত আসে 4 আছে, এইজন্য এখানে পাওয়ার বসাইছি 4, cot পাওয়ার 4। x এর উপর স্কয়ার, এইজন্য cot এর উপর স্কয়ার। তাহলে এই পাশে cot আছিল থিটা, cot পাওয়ার 4 থিটা, আর মাইনাস cot স্কয়ার রে ওই পাশে নিয়ে নিছি 1 প্লাস cot স্কয়ার, কেন নিছি সূত্রে বসানোর জন্য। তাইলে এখন আমরা জানি cos x স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কি 1, cos x স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, এইজন্য শুধু cos x স্কয়ার থিটা সমান হবে 1 প্লাস cot স্কয়ার থিটা, এইজন্য 1 প্লাস cot স্কয়ার থিটার জায়গায় আমরা লিখছি কি cos x স্কয়ার থিটা। নিচে এখন আমরা সেকেন্ড ট্রিক্স অ্যাপ্লাই করব কি sin cos এর রূপান্তর করা। তাহলে cot আছে, cot রে লেখা যায় cos বাই sin পাওয়ার 4 আছে, এইজন্য cos পাওয়ার 4 বাই sin পাওয়ার 4। cos x সমান 1 বাই sin, cos x স্কয়ার আছে এইজন্য 1 বাই sin স্কয়ার, স্কয়ার আছে এইজন্য স্কয়ার আকারে লিখছি। তাহলে এখানে sin আছে, এখানে sin, এইজন্য এই সাইনটারে একসাথে নিয়ে নিছি, sin কে sin এর সাথে, এখানে নিচে ভাগ আছে ওই পাশে নিয়ে গুণ লিখছি। তাহলে এইজন্য উপরে হয়েছে sin পাওয়ার 4, sin পাওয়ার 4 আর sin পাওয়ার 2 আছে, তাহলে 2 এ 2 এ কাটা, এখানে এখানে থাকবে কত 2, এইজন্য sin স্কয়ার বা sin পাওয়ার 2 থিটা, আর এখানে ছিল cos পাওয়ার 4। কিন্তু আনসারে আমাদের y পাওয়ার 4, y মানে হচ্ছে cos, তাহলে সবগুলা হচ্ছে y পাওয়ার 2 মানে হচ্ছে cos, তাহলে সবগুলা cos এ আছে আনসারে, sin কোনো নাই, এইজন্য এই sin কে আমরা কিসে রূপান্তর করতে cos। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, এইজন্য sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, এইজন্য এই sin স্কয়ার থিটা জায়গায় লিখছি 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখানে ছিল cos স্কয়ার 4, cos পাওয়ার 4 বসাইছি, আর এই cos কে আমরা এখানে মাইনাস আছে এখানে প্লাস আকারে নিয়ে নিছি, আর এখানে শুধু 1 রাখছি। এখানে কেন শুধু 1 রাখছি, এটার ওই পাশে নিছি কারণ আনসারে দেখো শুধু 1 আছে, ডান পাশে শুধু 1 আছে, এইজন্য ডান পাশে 1 বানাইছি, আর এটা মাইনাস আছে ওই পাশে প্লাস করে দিছি। তাহলে cos সমান দিছে y, এইজন্য cos এর জায়গায় y, পাওয়ার 4 আছে 4, cos সমান y, পাওয়ার 2 আছে এইজন্য 2 প্লাস 1 ইকুয়াল টু 1। তাহলে তো হয়ে গেছে আমার y পাওয়ার 4 ইকুয়াল টু প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে 23 নাম্বার ম্যাথ, এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, স্টার্ট দিয়ে রাখতে পারো, এই ম্যাথটা কি হতে পারে রিপিট হতে পারে, 2025 সালে আসতে পারে। তাহলে আমরা নেক্সট ম্যাথে যাই। নেক্সট ম্যাথটা কি দিছে দেখি, 21 নাম্বার ম্যাথ। তাহলে ম্যাথ আসুক, আমরা একটু ওয়েট করি। আচ্ছা 21 নাম্বার ম্যাথ আসছে 2022 এ, ঢাকা বোর্ড 2022 এ। কোশ্চেন বলছে a cos থিটা এবং b cos থিটা, a ইকুয়াল টু cos থিটা এবং b ইকুয়াল টু cot থিটা। কোশ্চেন হচ্ছে b পাওয়ার 4 মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 1। দেখা হচ্ছে a পাওয়ার 4 প্লাস a স্কয়ার ইকুয়াল টু 1, সেম প্রশ্ন তো। দেখছো, এই জন্য আমরা বলছি টাইপ ওয়াইজ কোশ্চেন গুলো সলিউশন করলে তোমরা একটা ম্যাথ করলে আরেকটা ম্যাথ পারবা। আগের ম্যাথ আমরা সিলেট বোর্ড করছিলাম 2023 সালে, এটা ছিল সিলেট বোর্ড 2023 সালে, এটা ছিল সিলেট বোর্ড 23 এ, আর এখনকার বোর্ড ম্যাথ আসছে ঢাকা বোর্ড 22 এ। সেম ম্যাথ, জাস্ট x এর জায়গায় a, y এর জায়গায় b, আর কিছু পার্থক্য নাই। দেখো তুমি এই ম্যাথটা যদি করে যাও আগের বছরের, তাহলে পরের বছর শুভু ম্যাথ চলে আসছে অন্য বোর্ড। তাহলে এই জন্য টাইপ ওয়াইজ কোশ্চেন গুলা সলিউশন করা ভালো। আমরা যে টাইপ ওয়াইজ করতেছি, তাহলে এইভাবে টাইপ ওয়াইজ যদি কোশ্চেন করো, তাহলে তুমি যে কোনো সালের বোর্ডের প্রশ্নগুলা সলিউশন করতে পারবে ইনশাআল্লাহ। তুমি 100% টাইপ কমন পাইবা। ম্যাথ তো ডিরেক্টলি কমন আসবে না, টাইপ কমন আসবে, মানে x এর জায়গায় a দিবে, y এর জায়গায় হয়তো m দিবে, এরকম। তাহলে টাইপ কমন পেতে হলে আমাদের ক্লাসগুলো নিয়মিত করতে হবে। নিয়মিত ক্লাস করলে তোমরা ইনশাআল্লাহ 100% কমন পাবা। তার মধ্যে থেকে যে যতটুকু প্র্যাকটিস করবা ততটুকু মার্কস পাবে, 90 প্লাস 80 প্লাস বা যার যতটুকু টার্গেট ইনশাআল্লাহ পেয়ে যাবা। তাহলে দেখো এখানে আমাদের কিছুই নাই, আমাদের x ইকুয়াল টু আগে ছিল আমাদের কি cot থিটা, আর এখন দিছে a ইকুয়াল টু cos থিটা। তাহলে a ইকুয়াল টু cos থিটা দিছে, তাহলে এই cos থিটা জায়গায় a ইকুয়াল টু দিছে cos থিটা, আর এখানে b ইকুয়াল টু cot থিটা, আর এখানে দিছে x ইকুয়াল টু cot থিটা। তাহলে এটা 21 নম্বর, তো সেম জিনিস। তাহলে এখানে দিছে x স্কয়ার মাইনাস x স্কয়ার ইকুয়াল টু 1, আর আমাদের এখানে দিছে b স্কয়ার মাইনাস b, সরি এখানে x পাওয়ার 4, আর এখানে দিছে b পাওয়ার 4 মাইনাস b স্কয়ার ইকুয়াল টু কি 1। b এর ভ্যালু করো তো cot, x এর ভ্যালু cot এর সেম, তারপর তো b এর ভ্যালু বসাইবা, cot পাওয়ার 4 আছে, b এর ভ্যালু cot পাওয়ার 4 আছে, মাইনাস মাইনাস 1, তারপর তো শেষ হয়ে গেছে, বুঝছো। আর এখানে a পাওয়ার 4 আইছে, আর আমরা এখানে বসাইবো a পাওয়ার 4 প্লাস বসাইবা a স্কয়ার ইকুয়াল টু কত আসে 1, কারণ a এর ভ্যালুই দেখো a ইকুয়াল টু cos থিটা আর a ইকুয়াল টু cos থিটা। তাহলে a পাওয়ার 4 cos পাওয়ার 4 মানে a পাওয়ার 4, cos পাওয়ার 2 মানে a পাওয়ার 2 ইকুয়াল টু 1। তাহলে সেম প্রশ্ন, জাস্ট আমরা x এর জায়গায় দিছে b, y এর জায়গায় দিছে a,
আর বাকি সব কি আছে সেমই আছে। তাহলে আমরা ফার্স্টে লিখবো 21 নম্বর ম্যাথ দেওয়া আছে b ইকুয়াল টু cot θ, a ইকুয়াল টু কি লিখবো cos θ। তারপর লিখবো প্রদত্ত রাশি কি দিছে b পাওয়ার 4 মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 1, b এর ভ্যালু বসাবে cot, তারপর পাওয়ার 4, তাহলে cot পাওয়ার 4 মাইনাস b এর ভ্যালু cot, তার পাওয়ার স্কয়ার, তাহলে cot স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে cot পাওয়ার 4 cot পাওয়ার 4 θ মাইনাস cot স্কয়ার θ ইকুয়াল টু 1। তারপরে আগের ম্যাথের মতো আমরা সেম কাজ করব, লাস্টে এতটুকু করব cos পাওয়ার 4 θ প্লাস cos স্কয়ার θ ইকুয়াল টু 1, তারে cos এর ভ্যালু বসাবো a পাওয়ার 4 প্লাস cos এর ভ্যালু a পাওয়ার স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড হয়ে যাচ্ছে। তাহলে এই ম্যাথটা হচ্ছে আমাদের সিলেট বোর্ড 23 আমরা করছিলাম 20 নম্বর ম্যাথ। তাহলে 20 নম্বর আর 21 নম্বর ম্যাথগুলো আমাদের সেম, এটা আসছে ঢাকা বোর্ড 22 আর আগেরটা আসছিল সিলেট বোর্ড 23। তাহলে আগের ম্যাথ করলে এই ম্যাথটা পারবো ইনশাআল্লাহ। তাহলে এরকম আমাদের ক্লাসগুলো নিয়মিত পেতে হলে তোমার আমার ক্লাসটা ফলো দিয়ে রাখবা, আমার ফেসবুক পেজ রবিউল স্টাডি হাব ফলো দিয়ে রাখবা, ইউটিউব চ্যানেল রবিউল স্টাডি হাব এখানে সাবস্ক্রাইব করে এবং বেল বাটন অন করে রাখবা। সাথে সাথে তোমার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে আমার ভিডিওগুলো শেয়ার করবা, চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবা, তাহলে তুমিও যেমন পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবা, তোমার বন্ধুও কিন্তু ভালো রেজাল্ট করতে পারবো। আর একটা কথা কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমাদের ম্যাথ কোর্সটা করিয়ে দিব, সাথে ফিজিক্স বইও শেষ করে দেবো। এই জন্য সম্পূর্ণ ফ্রিতে ভিডিও পেতে অবশ্যই সাথে থাকতে হবে, লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তোমরা যত বেশি কমেন্ট করবা বা শেয়ার করবা তত বেশি ভিডিও করতে বা নতুন ভিডিও তাড়াতাড়ি আসবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ম্যাথগুলা করো। এই চ্যাপ্টারে হয়তো আর 2-1টা ভিডিও আছে 9.1 এর, তারপরে আমরা 9.2 শেষ করে ফেলবো, তারপরে আমরা অন্য একটা চ্যাপ্টার ম্যাথ শুরু করব এবং সাথে সাথে ফিজিক্সের একটা চ্যাপ্টার শুরু করব। তো সবাই ফ্রিতে ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ফেসবুক চ্যানেল এবং ইউটিউব চ্যানেলের সাথে কানেক্টেড থাকতে হবে এবং বন্ধুদের সাথে মেনশন করবা, শেয়ার করবা, কমেন্ট করবা, লাইক দেবা। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।